হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এমন একজন বুদ্ধিমান, অহংকারী আর জেদি ছেলেকে দেখব যে সমাজের খুবই বড় একটা সমস্যার সমাধান করে সেখান থেকে পৃথিবীর সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি তৈরি করে তোলে, যার নাম হলো উবার। আর বর্তমানে এই কোম্পানির ভ্যালুয়েশন $200 বিলিয়ন কাছাকাছি। কিন্তু যে মানুষটা নিজের হাতে এই কোম্পানিটাকে তৈরি করে সেটাকে এত বড় করে তুলেছিল, একটা সময় তার বেশ কিছু ভুলের জন্য অফিস পলিটিক্সের সাহায্যে তাকে জোর করে তার কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়। আর আজকের ভিডিওতে আমরা এই কোম্পানির শুরু হওয়া থেকে এত বড় হওয়া পর্যন্ত সমস্ত কাহিনীটা দেখব। সম্পূর্ণ সত্যি ঘটনা থেকে তৈরি আমাদের আজকের সিরিজের নাম সুপার পাম্পড, দ্য ব্যাটেল ফর উবার। 7টা এপিসোড নিয়ে তৈরি এই সিরিজের IMDb রেটিং 7.3। তো আমাদের আজকের গল্পটা শুরু হয় 2008 সালে, যখন আমেরিকা থেকে দুই বন্ধু প্যারিসে বেড়াতে গেছিল। এদের মধ্যে থেকে একজনের নাম ছিল ট্র্যাভিস ক্যালিনিক আর অন্য একজনের নাম ছিল গ্যারেট ক্যাম্প। এক রাতে প্যারিসের রাস্তায় ঘোরাঘুরি করার সময় ওরা একটা ট্যাক্সি খোঁজার চেষ্টা করছিল, কিন্তু শীতের রাতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও ওরা কোথাও কোনো ট্যাক্সি খুঁজে পায় না, যে কারণে সেই রাতে ওদেরকে বাধ্য হয়ে পায়ে হেঁটেই নিজেদের হোটেলে ফিরতে হয়। কিন্তু এই ঘটনার পর ওই দুই বন্ধুর মাথায় একটা আইডিয়া আসে। ওরা বুঝতে পারে ট্যাক্সি খোঁজার জন্য প্রত্যেকদিন বহু হাজার হাজার মানুষকেই ওদের মতন এই একই সমস্যায় পড়তে হয়। একটু রাত হয়ে গেলে বা শহরের একটু বাইরের দিকে গেলে সেখানে গাড়ি পেতে মানুষের খুবই অসুবিধা হয়। আর এই সমস্যার সমাধান করার জন্যই ওদের মাথায় একটা আইডিয়া আসে। আগামী 2 বছর ধরে চেষ্টা করে ওরা দুজন মিলে উবার ক্যাব নামের এমন একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানায়, যেটার সাহায্যে যে কোনো মানুষ নিজেদের মোবাইলের সাহায্যে যখন খুশি যে কোনো জায়গায় নিজেদের ইচ্ছা মতন ট্যাক্সি ভাড়া করে আনতে পারবে। এখন আর কাউকে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি খুঁজতে হবে না। ট্যাক্সি আগে থেকেই আপনার বাড়ির সামনে এসে আপনার জন্য অপেক্ষা করবে। এমনকি আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে আপনার কত টাকা খরচ হবে, কতটা সময় লাগবে, সে সবকিছুই আপনি আগে থেকেই আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন। 2010 সালে প্রথমবার এই কোম্পানিটা চালু হওয়ার পর থেকেই মানুষের রাস্তাঘাটে চলাফেরা করতে খুবই সুবিধা হচ্ছিল। তবে মজার ব্যাপার হলো, এত সুন্দর ট্যাক্সি সার্ভিস দিলেও উবার কোনো ট্যাক্সি কোম্পানি ছিল না। এমনকি এই কোম্পানির নিজস্ব কোনো ট্যাক্সিও ছিল না। এটা একটা মিডিয়েটার টেকনোলজি কোম্পানি ছিল, যারা গ্রাহকদের সঙ্গে ট্যাক্সি ড্রাইভারদের পরিচয় করিয়ে দিত। আর এই কাজের জন্য ওরা প্রতিটা ভাড়া থেকে বেশ কিছুটা করে টাকা কমিশন নিত, ঠিক যেমনটা অ্যামাজন বা অন্যান্য শপিং প্ল্যাটফর্ম করে থাকে। এই কোম্পানিটা যখন প্রথম শুরু হয় তখন এটা শুধুমাত্র আমেরিকার সান ফ্রান্সিসকো শহরেই অপারেশনাল ছিল। আর সবাই যাতে ওদের এই অ্যাপটা ব্যবহার করে সেজন্য প্রথম দিকে ওরা সমস্ত নতুন গ্রাহককেই ফ্রি রাইড দিতে শুরু করে। আর প্রথম 1-2 বার এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনলাইনে ট্যাক্সি বুক করার পরে সমস্ত গ্রাহকদেরই এটা খুবই ভালো লেগে যায়। সেজন্য পরবর্তীকালে সবাই টাকা দিয়েও এদের অ্যাপ্লিকেশন থেকেই ট্যাক্সি ভাড়া করতে শুরু করে। আর এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে পুরো সান ফ্রান্সিসকো শহরেই এদের অ্যাপ্লিকেশনটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এই কোম্পানির যে মেন সিইও ছিল তার নাম ছিল ট্র্যাভিস ক্যালিনিক। আর তার স্বপ্ন ছিল একদিন এই কোম্পানিটা পৃথিবীর সমস্ত বড় বড় শহরেই ব্যবসা করবে, আর সেখান থেকে ওরা পৃথিবীর সবচেয়ে বড় মানে 1 নম্বর কোম্পানি হয়ে উঠবে। কিন্তু আপাতত ওর সবচেয়ে বড় লক্ষ্য ছিল পুরো আমেরিকার সমস্ত বড় বড় শহরে নিজেদের কোম্পানিটাকে ছড়িয়ে ফেলা। আর এর জন্য ওদের অনেকটা টাকার প্রয়োজন ছিল। সেজন্য এখন ট্র্যাভিস নিজের কোম্পানির জন্য বেশ কিছু ইনভেস্টরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। আর সেরকমই একজন ইনভেস্টর ছিলেন বিল গার্লি নামের এই লোকটা। ইনি বেঞ্চমার্ক ক্যাপিটাল নামে খুবই বড় একটা কোম্পানির মালিক ছিলেন। আর ওনার কোম্পানি বিভিন্ন নতুন নতুন আর ছোট ছোট স্টার্টআপ কোম্পানিতে টাকা ইনভেস্ট করত। এখন ট্র্যাভিস মিস্টার বিল গার্লির সঙ্গে দেখা করে ওনাকে নিজেদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করানোর জন্য কনভিন্স করাতে শুরু করে। এখানে ট্র্যাভিসের কাছ থেকে ও সমস্ত আইডিয়া শোনার পর মিস্টার বিল উবার কোম্পানির বেশ কিছুটা শেয়ারের বিনিময়ে ওদের কোম্পানিতে বেশ অনেকটা টাকা ইনভেস্ট করেন। আর সেই একই সাথে ওনাকে এই কোম্পানির একজন বোর্ড মেম্বার হিসাবেও নিযুক্ত করা হয়। এখন একসাথে এতটা টাকা পাওয়ার পর ট্র্যাভিস আর ওর কোম্পানির বাকি এমপ্লয়িরা প্রচণ্ড খুশি ছিল। আস্তে আস্তে এই টাকার সাহায্যে ওরা নিজেদের ব্যবসাটাকে আরও অনেক বড় করে তুলতে শুরু করে। এখন ওরা অনেক বেশি টাকা ইনসেন্টিভ দিয়ে এই শহরের সমস্ত বড় বড় ট্যাক্সি কোম্পানির ড্রাইভারদেরকে নিজেদের কোম্পানিতে রেজিস্টার করাতে শুরু করে। এমনকি প্রথমের দিকে ওরা সমস্ত নতুন গ্রাহককেই ফ্রিতে ওদের ট্যাক্সি চড়ার সুযোগ করে দিত। আর তারপর ওরা সমস্ত গ্রাহকদের কাছ থেকেই অনেক কম টাকা ভাড়া নিয়ে সবাইকে এই অ্যাপটা ব্যবহার করার জন্য অভ্যাস করাতে চাইছিল। এক কথায় বলতে গেলে ওরা কোনো রকম লাভ না করে অতিরিক্ত টাকা খরচ করে নতুন গ্রাহক ধরার চেষ্টা করছিল। আর এই কাজের ফলে খুবই অল্প সময়ের মধ্যেই সবার কাছে ওদের এই অ্যাপটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু সবকিছু যখন ভালোভাবে চলছিল তখনই একটা সমস্যা দেখা দেয়। একদিকে উবার কোম্পানি যখন সফলতা পাচ্ছিল তখন অন্যদিকে সান ফ্রান্সিসকোর লোকাল ট্যাক্সি বিজনেসের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আর এই লোকাল ট্যাক্সি বিজনেসকে বাঁচানোর জন্যই একদিন র্যান্ডাল পিয়ারসন নামের এই লোকটা ট্র্যাভিসের সঙ্গে দেখা করে।
ইনি ছিলেন সান ফ্রান্সিসকো মিউনিসিপ্যালিটির ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হেড, আর ইনি এই সমস্ত লোকাল ট্যাক্সি বিজনেস থেকে বেশ অনেক টাকার ঘুষ পেতেন। সেজন্য এখন উনি ট্রাভেসকে ভয় দেখিয়ে ওর কোম্পানিটা বন্ধ করতে চাইছিলেন। উনি বলেন, তোমার এই অ্যাপের জন্য লোকাল ট্যাক্সি বিজনেসের অনেক ক্ষতি হচ্ছে, সেজন্য এখন তুমি তোমার কোম্পানি আর তোমার সফটওয়্যারটা আমাদের কাছে বিক্রি করে দাও, তাহলে আমরা তোমাকে এই শহরে ব্যবসা করতে সাহায্য করব। আর আমাদের কথা না শুনলে আমরা লোকাল ট্যাক্সি ড্রাইভাররা মিলে তোমার এই কোম্পানিটা বন্ধ করে দেব। এখানে ওনার এই কথাগুলো শুনেও ট্র্যাভিস কোনোভাবেই ভয় পায় না। উপরন্তু ও বলে, আপনার যা করার ক্ষমতা আছে আপনি করে নিন, না আমি আমার কোম্পানিটাকে বন্ধ করব আর না সেটাকে কারোর কাছে বিক্রি করব। এই কথা শুনে র্যান্ডাল পিয়ারসন ট্র্যাভিসের ওপরে খুবই রেগে যান, আর সেজন্য এই ঘটনার কিছুদিন পরেই উনি সান ফ্রান্সিসকো মিউনিসিপ্যালিটির সাহায্যে উবার কোম্পানির ওপরে বেশ অনেক টাকার ফাইন লাগাতে শুরু করেন। কারণ সেই সময় অবধিও উবার কোম্পানি পুরোপুরিভাবে লিগ্যাল ছিল না। এই শহরে ব্যবসা করার জন্য সবার আগে এদেরকে এই শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটা পারমিশন নিতে হবে, যেটা তখন অবধি এদের কাছে ছিল না। আর সেজন্য এখন থেকে উবার যতগুলো প্যাসেঞ্জারকে ট্যাক্সি রাইড করতে সাহায্য করবে, সেই প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য এদেরকে $5000 করে ফাইন করা হবে। এই কথা শোনার পর প্রথমের দিকে ট্র্যাভিস খুবই ভয় পেয়ে যায়, কিন্তু ও কোনোভাবেই হার মানতে চাইছিল না। এত কিছু হওয়ার পরেও ও আগের মতন একই রকমভাবে নিজের কোম্পানিটাকে চালিয়ে যেতে থাকে। কিন্তু এইভাবে কিছুদিন যাওয়ার পর ড্রাইভারদেরকে অতিরিক্ত ইনসেন্টিভ দিয়ে, কাস্টমারদেরকে ডিসকাউন্ট দিয়ে, আর তার উপরে প্রতি কাস্টমারের জন্য সান ফ্রান্সিসকো মিউনিসিপ্যালিটিকে $5000 করে ফাইন দিয়ে এখন এদের কাছে থাকা সমস্ত টাকা শেষ হয়ে গেছিল। একটা সময় ওদের কোম্পানিটা বন্ধ করার মতন পরিস্থিতি হয়ে গেছিল, কিন্তু ট্র্যাভিস কোনোভাবেই হার মানতে চাইছিল না। সবার আগে ও নিজের কোম্পানির ইনভেস্টর আর বোর্ড মেম্বার মিস্টার বিলের সঙ্গে দেখা করে ওনাকে সমস্ত ঘটনা খুলে জানায়। সবকিছু শোনার পর মিস্টার বিল বলেন, আমি জানি তুমি যে নতুন কোম্পানিটা তৈরি করছো, প্রথমের দিকে সেটা চালানোর জন্য তোমার অনেক টাকা খরচ হবে, কিন্তু একবার এই কোম্পানিটা দাঁড়িয়ে গেলে সেখান থেকে আমরা বহু মিলিয়ন ডলার ইনকাম করতে পারবো। তাই তুমি একদমই চিন্তা করো না, এই কোম্পানিটা চালানোর জন্য তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে দিতে রাজি আছি, তুমি শুধু এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এই কথা বলেই উনি ট্র্যাভিসের কোম্পানিতে আরও বেশ অনেকটা টাকা ইনভেস্ট করেন। এই ঘটনায় ট্র্যাভিস মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। এরপর ও সরাসরি সান ফ্রান্সিসকো শহরের মেয়রের সঙ্গে দেখা করে ওর কোম্পানিতে লাগানো ওই ফাইনগুলো বন্ধ করার চেষ্টা করে। যদিও প্রথমের দিকে মেয়র কোনোভাবেই ওর সঙ্গে দেখা করতে চাইছিল না, সেজন্য ট্র্যাভিস বেশ কিছুদিন ধরে নিজের কোম্পানির এমপ্লয়ীদেরকে নিয়ে মিউনিসিপ্যালিটির সামনেই আন্দোলন করতে শুরু করে, যার ফলে একটা সময় মেয়র বাধ্য হয়ে ওর সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এখন এই শহরের মেয়র, ট্র্যাভিস আর র্যান্ডাল পিয়ারসন এই তিনজন মিলে একসাথে একটা মিটিং করছিলেন, যেখানে পিয়ারসন চাইছিলেন মিউনিসিপ্যালিটির তরফ থেকে ট্র্যাভিসের কোম্পানিটাকে যেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ট্র্যাভিস ওখানে মেয়রকে নিজের কোম্পানির পুরো প্ল্যানটা খুলে জানায়। ট্র্যাভিস বলে, একটা সময় এই শহরের মানুষ ঘোড়ার গাড়িতে করে চলতো, কিন্তু যুগের সাথে সাথে সবকিছু বদলাতে বদলাতে এখন মানুষ ট্যাক্সি করে যাওয়া আসা করে। কিন্তু এখন সময় আরও অনেকটা বদলে গেছে। আমার কোম্পানির সাহায্যে মানুষ ঘরে বসেই ট্যাক্সি ভাড়া করতে পারে, আর এটার সাহায্যে মানুষের জীবনযাত্রা আরও অনেক বেশি সহজ হয়ে গেছে। আর ভবিষ্যতে আমার কোম্পানি পুরো পৃথিবীর সমস্ত মানুষের জীবনটাকেই আরও অনেক সহজ করে তুলবে। তাই এখন যদি আপনি আমার এই কোম্পানিটাকে চালু রাখতে সাহায্য করেন, তাহলে এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য ইতিহাসের পাতায় আপনার নাম সারা জীবনের জন্য অমর হয়ে যাবে। এই কথা শুনে মেয়র ট্র্যাভিসের কথায় রাজি হয়ে যান, আর উনি ওর কোম্পানিটাকে চালু রাখার পারমিশন দিয়ে দেন। এমনকি এটাও ঠিক করা হয় ভবিষ্যতে সান ফ্রান্সিসকো মিউনিসিপ্যালিটির তরফ থেকে ট্র্যাভিসের কোম্পানিকে আর কোনো রকম ফাইন করা হবে না। কিন্তু এতদিন ধরে ওদেরকে যে ফাইনগুলো করা হয়েছিল সেগুলো ওদেরকে শোধ করতেই হবে। আর এই বিষয়টা নিয়ে ট্র্যাভিস আর তার কোম্পানির এমপ্লয়িরা আরও একবার চিন্তায় পড়ে যায়, কারণ বিগত কিছুদিনের মধ্যেই ওদের কোম্পানিকে বহু লক্ষ লক্ষ ডলারের ফাইন করা হয়েছিল। পরবর্তীকালে মিস্টার বিল যখন এই খবরটা জানতে পারেন, তখন উনি ট্র্যাভিসকে সাহায্য করার জন্য এমিল নামের এই ছেলেটাকে ওর কোম্পানিতে নিয়ে আসেন। এর আগে এমিল একটা বড় কোম্পানিতে বিজনেস অপারেশনাল ম্যানেজার ছিল। এখন মিস্টার বিল ওকে উবার কোম্পানির চিফ বিজনেস অফিসারের পদে চাকরিতে রেখে দেন। এখানে ওর কাজ ছিল উবার কোম্পানিকে সমস্ত লিগ্যাল প্রবলেম, মানে আইনি সমস্যার হাত থেকে বাঁচানো। এখানে সমস্ত সমস্যার কথা শোনার পর ইমিল বলে, এই ফাইনগুলো না দেওয়ার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। সান ফ্রান্সিসকো মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের কোম্পানিকে ফাইন করা হয়েছে, যে কোম্পানির নাম হলো উবার ক্যাব। কিন্তু এখন যদি আমরা আমাদের এই কোম্পানির নামটা বদলিয়ে অন্য কোনো একটা নতুন নাম রেখে দেই আর আমাদের পুরানো কোম্পানিটাকে ব্যাংকরাপ্ট বা দেউলিয়া ঘোষণা করে দেই, তাহলে আমাদেরকে আর ফাইনের টাকাটা দিতে হবে না। এমিলের এই আইডিয়াটা ট্র্যাভিসের খুবই পছন্দ হয়, সেজন্য আগামী কিছুদিনের মধ্যেই ও নিজের কোম্পানির নাম উবার ক্যাব থেকে বদলিয়ে শুধু উবার করে দেয়। ট্র্যাভিস বলে, এবার থেকে ওদের কোম্পানিটাকে আর কোনো রকম ট্যাক্সি কোম্পানি বলা হবে না, এখন থেকে এটা হলো একটা রাইড শেয়ারিং কোম্পানি।
যারা ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে গ্রাহকদের পরিচয় করিয়ে দেয়। এখন এইভাবে নিজেদের কোম্পানির নাম পরিবর্তন করার ফলে একদিকে ওরা যেমন লক্ষ লক্ষ ডলার ফাইন দেওয়ার হাতে থেকে বেঁচে গেল, অন্যদিকে যেহেতু এখন থেকে ওরা আর কোনো রকম ট্যাক্সি কোম্পানি ছিল না, তাই এখন থেকে ওদেরকে আর কোনো শহরের ট্যাক্সি ইউনিয়নের নিয়ম মেনে চলতে হবে না, বা কোনো নতুন শহরে বিজনেস করার জন্য সেখানকার মিউনিসিপ্যালিটি থেকে কোনো রকম পারমিশনও নিতে হবে না। এই ঘটনার পর থেকে ওদের বিজনেস করতে খুবই সুবিধা হয়, যার ফলে আগামী 2 বছরের মধ্যে ওরা আমেরিকার অনেক বড় বড় শহরে নিজেদের ব্যবসাটাকে ছড়িয়ে ফেলে। আর এখন ওদের কোম্পানিটা বেশ ভালোই চলছিল। এইভাবে আস্তে আস্তে চলে আসে 2014 সাল। এই বছর উবার পোর্টল্যান্ড নামে আমেরিকার একটা নতুন শহরে নিজেদের ব্যবসা করতে শুরু করে। কিন্তু এখানে ওদের আরও একটা নতুন সমস্যা দেখা দেয়। যেহেতু এখন এই শহরের মিউনিসিপ্যালিটি এদের সরাসরি কোনো রকম ক্ষতি করতে পারবে না, তাই এখন ওই মিউনিসিপ্যালিটির সরকারি অফিসারেরা এই শহরে থাকা সমস্ত উবার ড্রাইভারদের গাড়িগুলোকে এক এক করে বাজেয়াপ্ত করতে শুরু করে। সবার প্রথমে ওরা উবার অ্যাপ থেকে একটা করে ট্যাক্সি ভাড়া করত, আর যখনই কোনো ট্যাক্সি ওদেরকে পিক আপ করার জন্য আসতো তখনই ওরা জোর জবরদস্তি সেই গাড়ির সমস্ত কাগজপত্র চেক করে সেখান থেকে কোনো না কোনো ভুল খুঁজে বের করে সেই ড্রাইভারদের ওপরে অনেক মোটা টাকা ফাইন করে তাদের গাড়িগুলোকে বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছিল। যার ফলে এখন সমস্ত ড্রাইভাররা ভয় পেয়ে গিয়ে উবারের সাথে কাজ করা বন্ধ করে দিচ্ছিল। পরবর্তীকালে ট্রাভিস যখন এই খবরটা জানতে পারে তখন ও সমস্ত ড্রাইভারদেরকে জানায় ওদেরকে যত টাকার ফাইন করা হয়েছে সেই সমস্ত টাকা উবার কোম্পানি থেকে দেওয়া হবে, কিন্তু ওই ড্রাইভাররা যেন কোনোভাবেই উবারের সাথে কাজ করা বন্ধ না করে। আসলে এই সমস্ত ড্রাইভাররা কাজ না করলে এদের কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তাই এখন ট্রাভিসকে যেভাবেই হোক এই সমস্ত ড্রাইভারদেরকে খুশি রাখতে হবে। অন্যদিকে ট্রাভিস চেষ্টা করছিল ওই মিউনিসিপ্যাল অফিসাররা যাতে আর কোনোভাবেই অন্য কোনো ট্যাক্সি বাজেয়াপ্ত না করতে পারে, আর সেটা বন্ধ করার জন্য ও একটা বেআইনি কাজ করে। ট্রাভিস খুব ভালোভাবেই জানতো ওই সরকারি অফিসারেরা উবার অ্যাপের সাহায্যে ট্যাক্সি ভাড়া করে সেগুলোকে বাজেয়াপ্ত করত। তাই এখন ট্রাভিস আর তার টিম মিলে নিজেদের অ্যাপ্লিকেশনের মধ্যে একটা বেআইনি সেটিং করে, যে সেটিংয়ের নাম হলো গ্রে বল। এই সেটিংটা অ্যাপ্লিকেশনের ভিতরে গোপনভাবে কাজ করবে, এটাকে কোনো ইউজারই দেখতে পাবে না। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে ওই শহরে যে সমস্ত পুলিশ, মিউনিসিপ্যাল কর্মচারী বা যে সমস্ত সরকারি অফিসার ছিল, ট্রাভিস আর তার টিম তাদের প্রত্যেককেই শ্যাডো ব্যান করে দেয়। যার মানে এই লোকগুলো যখন উবার অ্যাপের সাহায্যে ট্যাক্সি ভাড়া করবে তখন ওদের রাইডটাকে কখনোই কনফার্ম করা হবে না, যার ফলে কোনো ট্যাক্সি ড্রাইভারই ওদেরকে নিতে আসবে না। আর এই কারণেই এখন ওই মিউনিসিপ্যাল অফিসারেরা না কোনো উবার ট্যাক্সিতে উঠতে পারবে আর না সেগুলোকে কোনোভাবে ফাইন করতে পারবে। এইভাবে এই বেআইনি গ্রে বলের সাহায্যে ট্রাভিস নিজের এই সমস্যারও সমাধান করে ফেলে। এই ঘটনার কিছু মাস পর ওরা নিউ ইয়র্ক শহরেও নিজেদের কোম্পানিটাকে লঞ্চ করে দেয়। পুরো আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক ছিল ওদের সবচেয়ে বড় মার্কেট, আর এই শহরে ট্যাক্সির কাস্টমার সবচেয়ে বেশি ছিল। কিন্তু এখানে ব্যবসা করা মোটেও সহজ ছিল না, কারণ এখানে আগে থেকেই অনেক বড় বড় লোকাল ট্যাক্সি ইউনিয়ন ছিল, আর তাদের সাথে লড়াই করে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ট্রাভিস নিজের অ্যাপের মধ্যে ডায়নামিক চার্জেস নামের নতুন একটা ফিচার্স লঞ্চ করে। যার মানে দিনের মধ্যে পিক টাইমে শহরের যে সমস্ত জায়গায় ট্যাক্সির চাহিদা বেড়ে যাবে, উবার অ্যাপের মাধ্যমে সেই সময় সেই সমস্ত জায়গার ভাড়াও 3-4 গুণ বাড়িয়ে দেওয়া হবে। যেমন প্রত্যেক দিন অফিস শুরু হওয়ার আগে বা ছুটির সময়ে যখন অনেক মানুষ একসাথে ট্যাক্সি ভাড়া করার চেষ্টা করে তখন সেই সময় চাহিদা বেড়ে যাওয়ার কারণে ভাড়াও অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়, আর কিছুক্ষণ পর যখন চাহিদা কমে যাবে তখন ভাড়াও আগের মতো নর্মাল করে দেওয়া হবে। এই নতুন ফিচার্সের সাহায্যে উবার কোম্পানির সাথে সাথে সমস্ত ট্যাক্সি ড্রাইভাররাও আগের থেকে অনেক বেশি টাকা কামাতে পারছিল, যে কারণে তারা সবাইও এখন লোকাল ট্যাক্সি ইউনিয়ন ছেড়ে দিয়ে উবার কোম্পানির সাথেই কাজ করতে শুরু করে দেয়। এখন নিউ ইয়র্কে সফলভাবে নিজেদের ব্যবসা শুরু করার আনন্দে ট্রাভিস নিজের কোম্পানির সমস্ত এমপ্লয়ীদেরকে নিয়ে একটা বিশাল বড় পার্টি দেয়। এই পার্টিতে সমস্ত এমপ্লয়ীদেরকে নিজেদের মনের মতন যা খুশি করার অনুমতি দেওয়া হয়েছিল, যার ফলে সমস্ত এমপ্লয়ীরা ওখানে পাগলের মতন আনন্দ করে। কেউ অতিরিক্ত ড্রাগসের নেশা করে হোটেলের মধ্যে ভাঙচুর করে, তো আবার কেউ রাস্তায় বেরিয়ে লোকের গাড়ি চুরি করে সেটার অ্যাক্সিডেন্ট করে দেয়। এই পার্টিতে এমন এমন কিছু জিনিস হয়েছিল যেগুলোকে কোনো সুস্থ সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এখানে এতগুলো ভয়ঙ্কর বাজে কাজ হওয়ার পরেও ট্রাভিস কোনোভাবেই ওর এমপ্লয়ীদের ওপরে একটুও রাগ করে না। উপরন্তু ও নিজের এমপ্লয়ীদের করা সমস্ত ভুলভাল কাজের জন্য সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দেয়। পরবর্তীকালে হিসাব করে দেখা যায় এই পার্টি করে আর সমস্ত ক্ষতিপূরণ দিয়ে ওদের টোটাল খরচ হয়েছিল $25 মিলিয়ন। যদিও ওই পার্টিতে ঘটে যাওয়া ওই সমস্ত ঘটনা মিস্টার বিলের একদমই পছন্দ হচ্ছিল না। ওনার মনে হচ্ছিল এই অফিসের ওয়ার্ক কালচার অনেকটা খারাপ হয়ে গেছে, আর সফলতা পাওয়ার পর ট্রাভিসও আগের থেকে অনেকটা বদলে গেছে। সেজন্য উনি যত তাড়াতাড়ি সম্ভব এই কোম্পানির সমস্ত শেয়ার বিক্রি করে এখান থেকে বেরিয়ে যেতে চাইছিলেন। আর এই কথাটা একরকমভাবে সত্যি ছিল। সফলতা পাওয়ার পর ট্রাভিস সত্যি সত্যি অনেকটা বদলে গেছিল।
বিগত বহু বছর ধরে ট্র্যাভিসের গার্লফ্রেন্ড ছিল অ্যাঞ্জি নামের এই মেয়েটা। এই কোম্পানিটা শুরু হওয়ার আগে থেকেই অ্যাঞ্জি সবসময়ের জন্য ট্র্যাভিসের পাশে থেকে ওকে সব রকমভাবে সাহায্য করত। ট্র্যাভিসের সমস্ত খারাপ সময়ই অ্যাঞ্জি ওর পাশে দাঁড়িয়েছিল। কিন্তু এখন যেহেতু ট্র্যাভিসের কোম্পানিটা অনেক বড় হয়ে গেছিল আর ও নিজেও অনেক সফলতা পেয়ে গেছিল, তাই এখন ও হঠাৎ করেই অ্যাঞ্জিকে ছেড়ে দিয়ে অন্য একটা নতুন মেয়ের সাথে সম্পর্কে চলে যায়, যার নাম ছিল গ্যাবি। এই কোম্পানিটা শুরু করার আগে যখন ট্র্যাভিসের কাছে থাকার জায়গা ছিল না, তখন ও অ্যাঞ্জির সাথে ওর রুমেই থাকত। কিন্তু এখন আলাদা হয়ে যাওয়ার পর ট্র্যাভিস রাতারাতি অ্যাঞ্জিকেই ওর ঘর থেকে বের করে দেয়। ট্র্যাভিস বলে, আমি তোমার এই ঘরটা অনেক বেশি টাকা দিয়ে কিনে নেব, আর সেই একই সাথে তোমার থাকার জন্য আমি তোমাকে অন্য একটা ঘরও কিনে দেব। ট্র্যাভিসের এই কথাগুলো শুনে অ্যাঞ্জি মনে মনে খুবই কষ্ট পেয়ে চুপচাপ ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে ও শুধু এইটুকু বলে যায়, আমি হয়তো তোমার কাছে একটা সিঁড়ির মতন ছিলাম, যাকে ব্যবহার করে তুমি অনেকটা ওপরে উঠে গেছো। এই ঘটনার কিছুদিন পর একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্র্যাভিস লক্ষ্য করে একজন প্যাসেঞ্জার লিফট নামের অন্য একটা নতুন অ্যাপ্লিকেশনের সাহায্যে অনলাইন থেকে ট্যাক্সি বুক করছে, যেটা দেখে প্রথমের দিকে ট্র্যাভিস খুবই অবাক হয়ে যায়। এরপর ওই নতুন ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলার পর ও জানতে পারে মার্কেটে এখন লিফট নামের অন্য একটা নতুন অ্যাপ্লিকেশন এসেছে। এই অ্যাপের সাহায্যেও উবারের মতন একই রকমভাবে অনলাইন থেকে ট্যাক্সি বুক করা যাবে। আর সেই একই সাথে এই অ্যাপ ব্যবহার করে সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা অনেক বেশি টাকার ইনসেন্টিভ পাচ্ছে। সেজন্য এখন অনেক ড্রাইভারই প্যাসেঞ্জার নেওয়ার জন্য উবার আর লিফট এই দুটো অ্যাপকেই একসাথে ব্যবহার করছিল। এই খবরটা জানার পর এখন ট্র্যাভিস প্রচণ্ড রেগে যায়। এখন ও যেভাবেই হোক তাড়াতাড়ি করে লিফট অ্যাপটাকে পুরোপুরি বন্ধ করতে চাইছিল, কারণ ও কোনোভাবেই মার্কেটে ওর কোম্পানির কোনো কম্পিটিটর রাখতে চাইছিল না। ও চাইছিল পুরো পৃথিবী জুড়ে যেন শুধুমাত্র ওর একারই ট্যাক্সি কোম্পানি থাকে, আর বাকি সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা যেন ওর কোম্পানিতেই কাজ করে। আর সেজন্যই এখন ও উবার কোম্পানিতে কাজ করা সমস্ত ড্রাইভারদের ইনসেন্টিভ অনেকটা করে বাড়িয়ে দেয়। কিন্তু তার জন্য ও সমস্ত ড্রাইভারদেরকে দিয়ে একটা কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়, যাতে লেখা ছিল এই অতিরিক্ত ইনসেন্টিভ পেতে গেলে ওই সমস্ত ড্রাইভাররা উবার ছাড়া আর অন্য কোনো কোম্পানির সাথে কাজ করতে পারবে না। এইভাবে অতিরিক্ত টাকা দেওয়ার ফলে এখন সমস্ত ড্রাইভাররা শুধুমাত্র উবারের সাথেই কাজ করতে শুরু করে দেয়। এরপর ট্র্যাভিস আর তার টিম মিলে বেআইনিভাবে উবার অ্যাপের সাহায্যে সমস্ত ড্রাইভার আর সমস্ত প্যাসেঞ্জারদের ফোনগুলোকে হ্যাক করতে শুরু করে। আর এইভাবে ওরা সমস্ত প্যাসেঞ্জারের মাইক্রোফোন আর তাদের ক্যামেরা হ্যাক করে এটা জানার চেষ্টা করছিল ওই সমস্ত প্যাসেঞ্জাররা উবার বাদ দিয়ে লিফট অ্যাপটা কেন ব্যবহার করছে। আর তারপর প্যাসেঞ্জারদের প্রয়োজন বুঝে ওরা বিভিন্ন প্যাসেঞ্জারদেরকে অনেক ডিসকাউন্ট দিতে শুরু করে। এখন ট্র্যাভিস চাইছিল যতদিন না অবধি লিফট কোম্পানিটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ততদিন ধরে ও সমস্ত ড্রাইভারদেরকে অনেক বেশি টাকা ইনসেন্টিভ দেবে, আর সেই একই সাথে ও সমস্ত প্যাসেঞ্জারদেরকেও অনেক বেশি ডিসকাউন্ট দেবে। কিন্তু এইভাবে বেশ কিছু মাস চলার পরেই উবার কোম্পানির সমস্ত ফান্ড শেষ হয়ে যায়। এখন এই কোম্পানিটা চালানোর জন্য ওদের আরও অনেক টাকার দরকার ছিল। সেজন্য এখন ট্র্যাভিস আর ওর বাকি সমস্ত টিম মেম্বাররা মিলে ঠিক করে নেয় এবার ওরা আরও বেশ কিছু নতুন নতুন ইনভেস্টরদের কাছ থেকে নিজেদের কোম্পানিতে বেশ অনেকটা টাকা নেবে। আর প্ল্যান মতন এই ঘটনার কিছুদিন পরেই ট্র্যাভিস একটা বড় ইনভেস্টমেন্ট কোম্পানিতে ফান্ড নেওয়ার জন্য চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর ও লক্ষ্য করে ওর মতন আরও বেশ কিছু ছোটখাটো কোম্পানির সিইওরাও ওখানে টাকা নেওয়ার জন্য গেছিল। আর তাদের মধ্যে থেকেই একজনের নাম ছিল জিমার, যিনি লিফট কোম্পানির সিইও ছিলেন। এখানে জিমারকে দেখে ট্র্যাভিস প্রচণ্ড রেগে যায়, কারণ লিফট ওদের শত্রু ছিল। এখন ট্র্যাভিসের মনে হচ্ছিল লিফট বিগত কিছু মাস আগেই মার্কেটে এসেছে, অথচ উবার বিগত বহু বছর ধরেই নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এখন উবার অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। এখন এই সমস্ত ছোটখাটো কোম্পানির সাথে একই জায়গা থেকে ফান্ডিং নেওয়া ট্র্যাভিসের কাছে খুবই অপমানজনক মনে হচ্ছিল। সেজন্য এখন ট্র্যাভিস ওই জায়গা থেকে কোনো রকম টাকা না নিয়েই ওখান থেকে চলে আসে। উপরন্তু আসার আগে ও ওই ইনভেস্টরদেরকে বলে আসে, এই মুহূর্তে আমার কোম্পানিটা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, তাই এখন আমি বাকি সমস্ত ছোটখাটো কোম্পানির সাথে দাঁড়িয়ে একই জায়গা থেকে ফান্ডিং নিতে পারবো না। আপনারা উবার কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চাইলে আমাদের অফিসে এসে আমার সঙ্গে দেখা করুন। আর এই কথা বলেই ও ওখান থেকে চলে আসে। এই ঘটনার কিছুদিন পরেই এই খবরটা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে যে ট্র্যাভিস একটা বড় কোম্পানির ইনভেস্টরদেরকে বারণ করে দিয়ে ওখান থেকে চলে এসেছে। এই খবরটা জানার পর মিস্টার বিল একটু ঘাবড়ে গিয়ে ট্র্যাভিসকে বলেন, আমাদের তো টাকার দরকার ছিল, তাহলে তুমি সবাইকে বারণ করে দিয়ে ওখান থেকে চলে আসলে কেন? তখন ট্র্যাভিস বলে, আমরা হলাম উবার, আমরা এই যুগের সবচেয়ে বড় কোম্পানি, তাই আমরা বাকি সমস্ত ছোটখাটো কোম্পানির সাথে একই জায়গা থেকে টাকা নিতে পারবো না। আর তাছাড়া আমি যে কাজটা করেছি তার জন্য এখন বাকি সমস্ত কোম্পানিরা উপজে আমাদের কাছে এসে আমাদেরকে টাকা দিয়ে যাবে। আর এরপর দেখা যায় সত্যি সত্যি তেমনটাই হচ্ছে।
আগামী কিছুদিনের মধ্যেই মার্কেটের সমস্ত বড় বড় ইনভেস্টররা ট্র্যাভিসের অফিসে এসে ওর সঙ্গে দেখা করে ওর কোম্পানিতে টাকা ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায়, যার ফলে খুবই অল্প সময়ের মধ্যে বেশ অনেক জায়গা থেকে ওরা বেশ অনেকটা ফান্ডিং পেয়ে গেছিল। আর এখন সেই টাকার সাহায্যে ওরা নিজেদের বিজনেসটাকে নতুন করে রিমডেলিং করে। এতদিন ধরে উবার একটা প্রিমিয়াম ট্যাক্সি সার্ভিস ছিল, যেখানে মানুষ অনেক বেশি টাকা দিয়ে অনেক দামি দামি আর বড় গাড়িকে ট্যাক্সি হিসাবে ভাড়া করতে পারত। কিন্তু এখন লিফটকে মার্কেট থেকে সরানোর জন্য উবার অ্যাপের মধ্যে উবার এক্স নামের নতুন একটা ফিচার্স লঞ্চ করা হয়, যেখানে অনেক কম টাকায় সস্তার ট্যাক্সি পাওয়া যাবে। যার মানে এই উবার এক্সের সাহায্যে যে কোনো প্যাসেঞ্জার চাইলে খুবই কম টাকা দিয়ে যে কোনো সস্তার গাড়িকেই ট্যাক্সি হিসাবে ভাড়া করতে পারবে। এই নতুন ফিচার্সটা লঞ্চ করার সাথে সাথেই উবারের কাস্টমারের সংখ্যা আরও অনেক বেশি বেড়ে গেছিল, যার ফলে চারিদিকে উবারের জনপ্রিয়তাও আরও অনেক বেশি বেড়ে যায়। আর এই খবরটা পাওয়ার পরেই একদিন ডেভিড ড্রম্যান্ড নামের এই লোকটা ট্র্যাভিসের সঙ্গে দেখা করার জন্য ওর অফিসে চলে আসে। ডেভিড ছিল গুগল কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আর সেই একই সাথে উনি গুগল কোম্পানির সেই সময় সিইও ল্যারি পেজের খুবই ভালো একজন বন্ধু ছিলেন। আর ডেভিডের কাজ ছিল গুগল কোম্পানিকে কোন কোন নতুন স্টার্টআপে টাকা ইনভেস্ট করতে হবে সেই বিষয়ে দেখাশোনা করা। এখানে হঠাৎ করে ডেভিডকে নিজের অফিসে দেখার পর ট্র্যাভিস খুবই অবাক হয়ে যায়। এখন ডেভিড বলে, বিগত বেশ কিছুদিন ধরে মার্কেটে উবার কোম্পানির এতটা চাহিদা বেড়ে গেছে আর এতটা সুনাম ছড়িয়ে পড়েছে, যে কারণে আমরা গুগল কোম্পানির তরফ থেকে উবারে $100 মিলিয়ন ইনভেস্ট করে তোমাদের পার্টনার হতে চাই। যেটা শুনে প্রথমের দিকে ট্র্যাভিস খুবই অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই ও বলে, আমরা হলাম এই যুগের সবচেয়ে বড় স্টার্টআপ কোম্পানি, তাই আমি চাই গুগল আমাদের কোম্পানিতে $250 মিলিয়ন ইনভেস্ট করুক। যেটা শুনে ডেভিড খুবই অবাক হয়ে গিয়ে বলে, আজ অবধি গুগল কোনো নতুন কোম্পানিতেই $100 মিলিয়ন বেশি ইনভেস্ট করেনি, তাই তুমি যে টাকাটা চাইছো সেটা পাওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু তুমি যদি আমাকে উবার কোম্পানির একজন বোর্ড মেম্বার বানাও, তাহলে আমি উবারে ওই টাকাটা ইনভেস্ট করার জন্য চেষ্টা করে দেখতে পারি। এই কথা শুনে এখন ট্র্যাভিস ওর এই শর্তে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় এই ঘটনার কিছুদিনের মধ্যেই ডেভিড কথা মতন গুগল কোম্পানির তরফ থেকে উবারে $257 মিলিয়ন ইনভেস্ট করেছিল। এর আগে গুগল কোনো নতুন কোম্পানিতেই একসাথে এত টাকা ইনভেস্ট করেনি, তাই এটা এমনিতেই একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। এই ঘটনার পর ট্র্যাভিস, ওর অফিসের বাকি সমস্ত এমপ্লয়ি আর মিস্টার বিল প্রত্যেকেই প্রচণ্ড আনন্দ পায়। এখন যেহেতু ট্র্যাভিস একসাথে অনেকটা টাকা পেয়ে গেছিল, তাই ও ঠিক করে নেয় এর মধ্যে থেকে বেশ কিছু টাকা দিয়ে ও লিফট কোম্পানিটাকে পুরোপুরি কিনে নেবে, কারণ এই মুহূর্তে লিফট কোম্পানিটাও অনেক টাকা লসে চলছিল। আর উবারের সাথে লড়াই করে নিজেদের কোম্পানিটা চালানোর জন্য ওদের অনেক টাকার ইনভেস্টমেন্টের দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে কেউই ওদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চাইছিল না, যে কারণে এখন টাকার অভাবে ওই কোম্পানিটা একরকমভাবে বন্ধ হওয়ার পরিস্থিতিতে চলে এসেছিল। আর এই খবরটা জানার পরেই ট্র্যাভিস আর মিস্টার বিল লিফট কোম্পানির সিইও জিমারের সাথে একটা মিটিং করে। সেখানে মিস্টার বিল জিমারকে বলে, আমরা তোমাদের কোম্পানিটাকে পুরোপুরি কিনে নিতে চাইছি। এখন থেকে লিফট কোম্পানিটা উবারের সাথে মার্জ হয়ে উবারের আন্ডারেই কাজ করবে, মানে এখন থেকে তোমার কোম্পানিটাকে পুরোপুরিভাবে আমরা চালাবো, তোমাকে আর আলাদা করে কিছুই করতে হবে না। আর এই কোম্পানিটা বিক্রি করার জন্য আমরা তোমাকে তোমার কোম্পানির 17% শেয়ার দেব, যেখান থেকে তুমি কোনো কিছু না করেও একটা ভালো টাকা ইনকাম করতে পারবে। এখন সমস্ত শর্ত শোনার পর জিমার এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু তখনই ট্র্যাভিস প্রচণ্ড আত্মহংকারের সাথে বলতে শুরু করে, আমরা তোমাকে তোমার কোম্পানির মাত্র 8% শেয়ার দেব, কারণ তুমি আমার কপি করে নিজের কোম্পানিটা তৈরি করেছো। এখানে তোমার নিজস্ব কোনো আইডিয়া বা ট্যালেন্ট নেই, আর তাছাড়া এমনি তোমার কোম্পানি যা বাজে অবস্থা, তাতে আগামী কিছুদিনের মধ্যে তোমার কোম্পানিটা এমনিতেই বন্ধ হয়ে যাবে। তাই এখন আমি তোমাকে যা দিচ্ছি তোমার পক্ষে সেটা নেওয়াই লাভজনক হবে। এই কথাটা বলার পর ট্র্যাভিস জিমারকে নানারকমভাবে অপমান করতে শুরু করে। এখন সবকিছু শোনার পর জিমার বলে, আজকে আমি একরকমভাবে হার মেনে নিয়ে নিজের কোম্পানিটাকে তোমার কাছে বিক্রি করার জন্য এসেছিলাম, কিন্তু এখন তুমি আমাকে এতটা অপমান করার পর আমি আর কোনোভাবেই আমার কোম্পানিটাকে তোমার কাছে বিক্রি করব না। এখন যেভাবেই হোক আমি আমার কোম্পানিটাকে আবার আগের মতন দাঁড় করানোর চেষ্টা করব, আর একদিন এটাকে তোমার কোম্পানির থেকেও অনেক বড় করে তুলব। এই কথা বলে জিমার প্রচণ্ড রাগ করে ওই মিটিং থেকে বাইরে বেরিয়ে যায়। এখানে ট্র্যাভিসের ওই সমস্ত কথা শুনে আর ওর আত্মহংকার দেখে বিল নিজেও প্রচণ্ড অবাক হয়ে গেছিল। ও বুঝতে পারে অতিরিক্ত সফলতা পাওয়ার কারণে ট্র্যাভিস এখন প্রচণ্ড আত্মহংকারী হয়ে গেছে, আর ওর এই অহংকারটা কমানোর জন্য বিলের মাথায় একটা আইডিয়া আসে। কিছুদিন পরেই বিল একটা বড় টিভি চ্যানেলে একটা ইন্টারভিউ দিচ্ছিল। সেখানে ওই ইন্টারভিউ চলাকালীন ও বলে, আজকাল বেশ কিছু স্টার্টআপ কোম্পানির সিইওরা একটু সফলতা পাওয়ার পরেই আত্মহংকারী হয়ে আকাশে উড়তে শুরু করেছে, কিন্তু খুব তাড়াতাড়ি তারা সবাই মাটিতে আছড়ে পড়ে নিজেদের কাজের জন্য উচিত শিক্ষা পাবে।
এখানে ট্র্যাভিস আর ওর অফিসের বাকি সমস্ত এমপ্লয়িরাও টিভিতে বিলের ওই ইন্টারভিউটা দেখছিল। আর এখন ওই ইন্টারভিউটা দেখার পর ট্র্যাভিস খুব ভালোভাবেই বুঝতে পারে বিল ওই কথাগুলো ওকেই বলেছে, যে কারণে এখন ও বিলের ওপরে প্রচণ্ড রেগে যায়। আর সেজন্যই এখন ও উবার অফিসে ঢোকার জন্য বিলের সিকিউরিটি পাসটাকে পুরোপুরি ব্লক করে দেয়, যার মানে বিল এখন আর কোনোভাবেই নিজের ইচ্ছা মতন উবার অফিসে যাওয়া আসা করতে পারবে না। এখানে একদিকে বিল আর ট্র্যাভিসের মধ্যে যখন ঝামেলা বেঁধে গেছিল, তখন অন্যদিকে উবার কোম্পানিতে আরও একটা সমস্যা দেখা দেয়। বিগত বেশ কিছু বছরের মধ্যেই উবার আমেরিকা থেকে বাইরে বেরিয়ে পৃথিবীর বাকি সমস্ত দেশেও নিজেদের ব্যবসা করতে শুরু করেছিল। আর সেই রকমই একটা দেশ ছিল ব্রাজিল। কিন্তু এই ব্রাজিলে ব্যবসা শুরু করার কিছুদিনের মধ্যেই সেখানে একটা বড় সমস্যা দেখা দেয়। ব্রাজিলের বেশ কিছু লোকজন উবার অ্যাপের সাহায্যে শহরের বেশ কিছু ফাঁকা জায়গায় ট্যাক্সি ভাড়া করে এনে তারপর সেই ড্রাইভারদেরকে মেরে ফেলে তাদের গাড়িগুলো ছিনতাই করে নিচ্ছিল। আর এখনো অবধি এইরকমভাবে টোটাল 12 জন ট্যাক্সি ড্রাইভারকে মেরে ফেলা হয়েছিল। আর যেহেতু প্রত্যেকটা খুনের আগেই উবার অ্যাপ ব্যবহার করে ওই ট্যাক্সি ড্রাইভারদেরকে ডেকে আনা হয়েছিল, তাই এখন পৃথিবীর বড় বড় নিউজ চ্যানেল এই ঘটনার জন্য ট্রাভিস আর উবার কোম্পানিকেই দায়ী করছিল। কিন্তু ট্র্যাভিসের বক্তব্য ছিল এই ঘটনায় উবার কোম্পানির কোনো দায়িত্ব নেই, কারণ এই সবকিছুই হয়েছে ব্রাজিল গভর্নমেন্টের গাফিলতির জন্য। যদিও উবারের বাকি বোর্ড মেম্বার অর্থাৎ বিল আর ডেভিডের ধারণা একটু অন্যরকম ছিল। ওদের বক্তব্য ছিল যেহেতু এখন ব্রাজিলে বেছে বেছে শুধুমাত্র উবারের ট্যাক্সি ড্রাইভারদেরকেই মারা হচ্ছে, তাই ওই ড্রাইভারদের ভরসা জোগানোর জন্য এদের কিছু একটা করা উচিত। এদেরকে নিজেদের অ্যাপের মধ্যে ওই সমস্ত ব্রাজিলিয়ান ড্রাইভারদেরকে টিপ দেওয়ার জন্য একটা আলাদা অপশান অ্যাড করা উচিত। এর ফলে ওই ড্রাইভাররা একটু বেশি টাকাও ইনকাম করতে পারবে, আর সেই একই সাথে ওদের মনে হবে এই বিপদের সময় উবার কোম্পানি ওদের পাশে আছে। কিন্তু ট্র্যাভিসের এই আইডিয়াটা একদমই পছন্দ হয় না, কারণ ওর মনে হচ্ছিল ওদের অ্যাপের মধ্যে টিপিংয়ের জন্য অতিরিক্ত অপশান অ্যাড করলে ওদের কাস্টমারদের এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যাবে। আসলে এখনও অবধি কোনো উবার প্যাসেঞ্জারকেই আলাদা করে কোনো ট্যাক্সির ভাড়া দিতে হয় না। উবার অ্যাপের মধ্যেই প্রত্যেকটা প্যাসেঞ্জারের ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করা থাকে, আর যে কোনো রাইড শেষ হওয়ার পর তার ভাড়াটা কাস্টমারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড থেকে অটোমেটিক ডিডাক্ট হয়ে যায়। এখানে কাস্টমারদের কাজ হলো ট্যাক্সি বুক করা আর সেটার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করা। কিন্তু এখন যদি টিপিং অপশানটাকে অ্যাড করা হয়, তাহলে কাস্টমারদেরকে প্রত্যেকবার ট্যাক্সি বুক করার সময় টিপ দেওয়ার জন্য একটা করে অতিরিক্ত স্টেপ পার করতে হবে। সেজন্য এখন ট্র্যাভিস কোনোভাবেই চাইছিল না ওর কাস্টমারদের কোনো রকম অসুবিধা হোক। আর তাছাড়া ট্র্যাভিসের বক্তব্য ছিল বাকি সমস্ত ট্যাক্সি ড্রাইভারদের তুলনায় উবারের ট্যাক্সি ড্রাইভারদেরকে অনেক বেশি টাকা কমিশন দেওয়া হয়, যার ফলে ওরা এমনিতেই অনেক বেশি টাকা ইনকাম করতে পারে, তাই ওদের আলাদা করে অতিরিক্ত কোনো টিপের দরকার নেই। কিন্তু বিল আর ডেভিড এখন যেভাবেই হোক ওই টিপিংয়ের অপশানটা অ্যাড করতে চাইছিল, আর সেজন্যই আগামী কিছুদিনের মধ্যেই ওরা একটা বোর্ড মিটিংয়ের ব্যবস্থা করে, যেখানে ট্র্যাভিস আর এই কোম্পানির বাকি সমস্ত বোর্ড মেম্বাররা একসাথে মিলে এই টিপ দেওয়ার বিষয়টা নিয়ে নিজেদের মতামত জানাবে। আর সেখানে যদি টিপ দেওয়ার পক্ষে বেশি ভোট পড়ে, তাহলে ট্র্যাভিসকে না চাইতেও এই টিপের অপশানটা নিজেদের অ্যাপের মধ্যে অ্যাড করতে হবে। একদিকে যখন এসব কিছু চলছিল, তখন অন্যদিকে অ্যাপেল কোম্পানির তরফ থেকে সমস্ত আইফোনে উবার অ্যাপের আপডেট দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এখন অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে না নতুনভাবে উবার অ্যাপটা ইনস্টল করা যাচ্ছিল, আর না সেটাকে আপডেট করা যাচ্ছিল। আসলে বেশ কিছু বছর আগে ট্র্যাভিস লিফট কোম্পানিকে মার্কেট থেকে পুরোপুরি সরানোর জন্য উবার অ্যাপের সাহায্যে গোপনভাবে সমস্ত প্যাসেঞ্জারের ক্যামেরা, মাইক আর লোকেশন হ্যাক করে তাদের অজান্তেই তাদের সমস্ত ব্যক্তিগত ইনফরমেশন কালেক্ট করছিল। আর তারপর থেকে এখনও অবধি উবার একই রকমভাবে গোপনভাবেই সমস্ত প্যাসেঞ্জারদের পার্সোনাল ডেটা কালেক্ট করে যাচ্ছে। আর এই জিনিসটা অ্যাপেলের প্রাইভেসি পলিসির একদম বিরুদ্ধে ছিল, আর সেজন্যই সমস্ত আইফোন থেকে উবার অ্যাপের আপডেট দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এখন এই অ্যাপ আপডেট বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্ত প্যাসেঞ্জারদের উবার অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি ভাড়া করতে খুবই অসুবিধা হচ্ছিল, যার ফলে উবার কোম্পানির প্রত্যেক দিন $4 মিলিয়ন বেশি অ্যামাউন্টের ক্ষতি হচ্ছিল। সেজন্য এখন ট্র্যাভিস অ্যাপেল কোম্পানির খুবই বড় একজন ম্যানেজারকে কল করে তার কাছে এই বিষয়ে জানতে চায়। তখন সেই ম্যানেজার বলে, তোমরা অ্যাপেল কোম্পানির নিয়ম ভেঙে বেআইনিভাবে সমস্ত প্যাসেঞ্জারদের ব্যক্তিগত ডেটা নিয়েছো। তোমাদের জায়গায় অন্য কোনো কোম্পানি হলে আমরা তাদের অ্যাপটাকে অ্যাপেল থেকে পুরোপুরি ব্যান করে দিতাম, কিন্তু যেহেতু তোমরা অনেক বড় একটা কোম্পানি, তাই আমরা তোমাদেরকে আরও একটা শেষ সুযোগ দিতে চাই। আগামী কিছুদিনের মধ্যে তোমাদেরকে নিজেদের অ্যাপটাকে পুরোপুরি ঠিক করে অ্যাপেলের সমস্ত নিয়ম মেনে চলতে হবে, আর তোমরা যদি এমনটা না করো তাহলে তোমাদেরকে অ্যাপেল অ্যাপ স্টোর থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হবে। এই কথাগুলো শুনে ট্র্যাভিস খুবই চিন্তায় পড়ে যায়, কিন্তু ও কোনোভাবেই নিজের এই বেআইনি কাজগুলোকে বন্ধ করতে চাইছিল না, কারণ এইভাবে সমস্ত প্যাসেঞ্জারদের গোপন ডেটা কালেক্ট করে ওদের বিজনেস করতে খুবই সুবিধা হচ্ছিল।
সেজন্য এখন ট্র্যাভিস আর তার টিম মিলে অ্যাপেল কোম্পানিকে ফাঁকি দিয়ে এই সমস্ত কাজ করার একটা উপায় খোঁজার চেষ্টা করে। এখানে ট্র্যাভিসের জীবনে একটা সমস্যা যেতে না যেতেই অন্য একটা নতুন সমস্যা দেখা দেয়। এই ঘটনার কিছুদিন পর গুগলের তরফ থেকে একটা ইভেন্টে সমস্ত নিউজ মিডিয়াকে জানানো হয় গুগল এখন একটা সেলফ ড্রাইভিং কার নিয়ে নতুন প্রজেক্টে কাজ করছে। এই প্রজেক্টের ফলে যে কোনো গাড়ি এআই এর সাহায্যে রাস্তায় একা একাই চলাফেরা করতে পারবে। এখানে গাড়ি চালানোর জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হবে না। এখন গুগলের তরফ থেকে সমস্ত নিউজ মিডিয়ার সামনে ওই প্রজেক্টের একটা ছোট্ট ডেমো দেখানো হয়, যেখানে একটা পার্কিং লটের মধ্যে একটা ছোট্ট গাড়ি একা একাই চলাচল করছিল। এখানে এই ইভেন্টে ট্রাভিসকেও ইনভাইট করা হয়েছিল। এখন নিজের চোখের সামনে ড্রাইভার ছাড়া গাড়ি চলতে দেখে ও প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল গুগল যদি একবার এই প্রজেক্টটা কমপ্লিট করে ফেলে তাহলে তারপর ওরা নিজেরাই খুবই সস্তায় উবারের থেকেও ভালো ট্যাক্সি সার্ভিস চালু করতে পারবে। যেহেতু এখানে ড্রাইভারদেরকে কোনো রকম কমিশন দিতে হবে না, তাই প্যাসেঞ্জারদের অনেক টাকা সেভ হবে। এখন গুগলের এই নতুন প্রজেক্টটা দেখার পর ট্র্যাভিস খুবই চিন্তায় পড়ে গেছিল। ওর মনে হচ্ছিল আগামী কিছু বছরের মধ্যেই হয়তো ওর কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। এখানে গুগলের এই ইভেন্টে ট্র্যাভিসের সাথে আরিয়ানা নামের এই মহিলার পরিচয় হয়। উনি খুবই বুদ্ধিমতী আর চালাক একজন মহিলা ছিলেন, আর সেই একই সাথে উনি খুবই বড় একজন বিজনেস ওয়ামেন ছিলেন। উনি এমন একটা ওয়েবসাইট তৈরি করেছিলেন যেখানে সমস্ত লোকজন এসে নিজেদের ইচ্ছা মতন ফ্রিতেই আর্টিকেল লিখত। পরবর্তীকালে একটা সময় যখন ওই ওয়েবসাইটটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে তখন ইনি সেটাকে $300 মিলিয়ন বিক্রি করে দেন। এখন ট্র্যাভিসকে মন খারাপ করে থাকতে দেখে উনি ট্র্যাভিসের কাছ থেকে ওর সমস্যার কথা জানতে চান, আর সবকিছু শোনার পর উনি বলেন, তুমি যদি গুগলকে হারিয়ে নিজের কোম্পানিটাকে চালু রাখতে চাও তাহলে তোমাকে নিজের কোম্পানিতেও এই সেলফ ড্রাইভিং টেকনোলজিটা চালু করতে হবে। এখন তুমি এই টেকনোলজিটাকে নিজের থেকে তৈরি করো বা এটাকে কোনো বড় কোম্পানি থেকে কিনে নাও, যাই করো না কেন, গুগলের সাথে লড়াই করার জন্য তোমার এটার প্রয়োজন হবে। আর তাছাড়া যেহেতু তোমার কোম্পানি গুগলের থেকে অলরেডি একটা ইনভেস্টমেন্ট নিয়েছে আর তোমার কোম্পানিতে গুগলের একজন এমপ্লয়ি বোর্ড মেম্বার হয়ে বসে আছে, তাই তাকে হারানোর জন্য তোমাকে নিজের কোম্পানিতে আরও একজন নতুন আর ক্ষমতাশালী ইনভেস্টরকে বোর্ড মেম্বার হিসাবে নিয়ে আসতে হবে। একটু বেশি বোর্ড মেম্বার হয়ে গেলে গুগলের এমপ্লয়ি অর্থাৎ ডেভিডের পাওয়ার একটু কমে যাবে। এখানে আরিয়ানার এই সমস্ত আইডিয়া শুনে ট্র্যাভিসের সেগুলো খুবই পছন্দ হয়। সেজন্য এই ঘটনার পর ও সরাসরি লেভেনডস্কি নামের এই লোকটার সঙ্গে যোগাযোগ করে। ইনি ছিলেন গুগলের টপ লেভেলের ইঞ্জিনিয়ার। ইনি আর এনার পুরো টিম মিলেই গুগলের ওই সেলফ ড্রাইভিং গাড়ির টেকনোলজিটা তৈরি করেছিলেন। কিন্তু ইনি এত কষ্ট করে ওই টেকনোলজিটা তৈরি করার পরেও অফিস পলিটিক্সের কারণে ওই প্রজেক্ট থেকে এনার নামটা সরিয়ে গুগলের অন্য একজন সিইওকে ওই প্রজেক্টের হেড বানিয়ে দেওয়া হয়, যার মানে সমস্ত কষ্ট করছে ইনি আর এনার টিম, কিন্তু নাম কামাচ্ছে অন্য লোক। এখন ট্র্যাভিস লেভেনডস্কিকে বলে, তোমরা এত কষ্ট করার পরেও এই প্রজেক্ট থেকে তোমাদের নামটা সরিয়ে দেওয়া একদমই উচিত হয়নি। আর তাছাড়া আমি শুনেছি তোমাদেরকে নাকি এখানে ঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তোমার ইচ্ছা মতন এই গাড়িগুলোকেও নাকি রাস্তায় টেস্ট করতে দেওয়া হচ্ছে না। তবে তুমি যদি এখন গুগলের চাকরি ছেড়ে দিয়ে আমাদের কোম্পানিতে এসে এই কাজটা করো তাহলে আমি তোমাকে এই কাজটা করার জন্য সমস্ত রকম স্বাধীনতা দেব, তোমার যা কিছু প্রয়োজন হবে আমি তোমাকে সবকিছু দেব। আর তাছাড়া গুগলের মতন আমি তোমার কাছ থেকে তোমার এই আবিষ্কারের ক্রেডিটও চুরি করব না। আমার কোম্পানিতে তুমিই হবে এই প্রজেক্টের হেড, আর সেখানে তুমি নিজেই একজন বসের মতন কাজ করতে পারবে। আর এসব কিছুর বাইরে আমি তোমাকে গুগলের থেকেও অনেক বেশি টাকার মাইনে দেব। এখন সবকিছু শোনার পর লেভেনডস্কি গুগলের চাকরি ছেড়ে দিয়ে ট্র্যাভিসের সাথে ওর কোম্পানিতে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এই ঘটনায় ট্র্যাভিস মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। অন্যদিকে দেখা যায় এখন আস্তে আস্তে উবার অফিসের মধ্যে মেয়েদের কাজের পরিবেশটা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে। আসলে এই অফিসের বেশিরভাগ সিনিয়র আর ম্যানেজার লেভেলের ছেলেরাই সমস্ত মেয়েদেরকে নানা রকমভাবে ডিস্টার্ব করত। তারা অফিস চলাকালীন সুযোগ পেলেই সমস্ত মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাস করত অথবা তাদের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করত, যে জিনিসগুলো কোনো মেয়েদেরই পছন্দ হচ্ছিল না। যার ফলে সমস্ত মেয়েরা এই বিষয়ে ওই অফিসের HR এর কাছে অভিযোগ করে, কিন্তু তাতে বিশেষ কোনো রকম লাভ হয় না। এমনকি অনেক মেয়েরা তো এই বিষয়ে সরাসরি ট্র্যাভিসের কাছেই অভিযোগ করেছিল, কিন্তু ট্র্যাভিসও এই বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না। ওর বক্তব্য ছিল যে ছেলেগুলো মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করছে তারা প্রত্যেকেই এই অফিসের খুবই ভালো এমপ্লয়ি, তাদের জন্যই এই কোম্পানিটা ভালোভাবে চলছে। এখন যদি তাদেরকে এই কাজে শাস্তি দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয় তাহলে এই কোম্পানিটা চালাতে ট্র্যাভিসের খুবই অসুবিধা হবে। সেজন্য ট্র্যাভিস সবকিছু জানা সত্ত্বেও কোনো কিছু আটকানোর চেষ্টা করে না, যার ফলে সময়ের সাথে সাথে উবার অফিসের মধ্যে মেয়েদের কাজের পরিবেশটা পুরোপুরি টক্সিক হয়ে গেছিল। আর সেজন্যই খুবই অল্প সময়ের মধ্যে বেশিরভাগ মেয়েরাই উবারের চাকরি ছেড়ে চলে যেতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ট্র্যাভিস আর তার টিম মিলে অ্যাপেল কোম্পানিকে বোকা বানানোর একটা নতুন উপায় খুঁজে বের করেছে। ওরা অ্যাপেলের মেন অফিসের চারিদিকে বেশ কিছু কিলোমিটার এরিয়া জুড়ে একটা জিও ফেন্সিং তৈরি করে।
যার মানে অ্যাপেলের হেডকোয়ার্টার আর তার আশেপাশে বেশ কিছু কিলোমিটার এরিয়ার মধ্যে উবার অ্যাপটা অ্যাপেলের সমস্ত নিয়ম মেনে খুবই ভালোভাবে চলবে। কিন্তু ওই এরিয়া থেকে বাইরে বেরোলেই উবার অ্যাপের সাহায্যে আবারও গোপনভাবে সমস্ত প্যাসেঞ্জারদের ডেটা কালেক্ট করা হবে। এর ফলে অ্যাপেলের হেডকোয়ার্টার থেকে যখন উবার অ্যাপটাকে চেক করা হবে তখন এটার বেআইনি কাজের সম্পর্কে অ্যাপেল কোম্পানি কিছুই জানতে পারবে না। এখন এইভাবেই ট্র্যাভিস আর তার টিম অ্যাপেল কোম্পানিকে বোকা বানিয়ে নিজেদের অ্যাপের আপডেট ভার্সনটাকে সমস্ত আইফোনে ভালোভাবে লঞ্চ করে দেয়। এরপর নিজের অফিসের বোর্ড মিটিংয়ে বিল আর ডেভিডকে হারানোর জন্য ট্র্যাভিস অন্য একজন নতুন ইনভেস্টরের সঙ্গে যোগাযোগ করে। এনার নাম ছিল ডেভিড বনড্রামন, আর ইনি আমেরিকার খুবই বড় একটা ইনভেস্টিং কোম্পানির মালিক ছিলেন। এখন ট্র্যাভিসের সাথে মিটিং করার পর উনি উবারে $90 মিলিয়ন ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যান, কিন্তু ওনার একটা শর্ত ছিল, আর সেটা হলো ওনাকে উবারের 2টো বোর্ড সিট দিতে হবে। যার মানে উনি নিজে তো উবার কোম্পানির বোর্ড মেম্বার হবেনই, কিন্তু তার সাথে সাথে উনি নিজের পছন্দ মতন অন্য একজনকেও উবারের বোর্ড মেম্বার বানাবেন। এখন ট্র্যাভিস মনে করেছিল যেহেতু মিস্টার বনড্রামন ওর দলে আছে, তাই ওনার কাছে যদি 2টো বোর্ড সিট থাকে তাহলে পরবর্তীকালে উবার অফিসে ভোটিংয়ের সময় ট্র্যাভিসেরই সুবিধা হবে। সেজন্য ও মিস্টার বনড্রামনের এই শর্তে রাজি হয়ে যায়। কিন্তু কিছুদিন পরে বিল আর ডেভিড যখন এই খবরটা জানতে পারে তখন ওরা লুকিয়ে লুকিয়ে মিস্টার বনড্রামনের সঙ্গে দেখা করে ওনাকেও নিজেদের দলে করে নেয়। এরা দুজন মিলে মিস্টার বনড্রামনকে ট্র্যাভিসের নামে অনেক উল্টোপাল্টা কথা বলে। এরা বলে একটু সফলতা পাওয়ার পর ট্র্যাভিস খুবই বিগড়ে গেছে, আর সেজন্যই এখন ও অফিসের অন্য কারোর কথা না শুনে, অন্য কারোর কথা চিন্তা না করে নিজের মতন অনেক ভুলভাল কাজ করে যাচ্ছে, আর ভবিষ্যতে ওর এই সমস্ত কাজের জন্য উবার কোম্পানির অনেক ক্ষতি হবে। তাই এখন আমাদেরকে যেভাবেই হোক ট্র্যাভিসকে একটু থামাতে হবে। কিন্তু যেহেতু ও এই কোম্পানির সিইও, তাই এখানে ওর ক্ষমতা সবচেয়ে বেশি। সেজন্য এখন ওকে আটকাতে গেলে উবারের সমস্ত বোর্ড মেম্বারদেরকে মানে আমাদেরকে একসাথে থাকতে হবে। এখন এসব কিছু শোনার পর মিস্টার বনড্রামন ডেভিড আর বিলের কথা মতন কাজ করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই ট্র্যাভিস গোপন সূত্রে এই খবরটা জানতে পারে যে মিস্টার বনড্রামন এখন বিল আর ডেভিডের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। এখন ট্র্যাভিস যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে মানুষটাকে ও নিজের দলে থাকার জন্য নিয়ে এসেছিল সেই এখন ওর শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। এই ঘটনায় ট্র্যাভিস এখন খুবই রেগে গিয়ে প্রচণ্ড অসহায়ভাবে আরও একবার আরিয়ানার সঙ্গে দেখা করে আর ওকে নিজের সমস্ত সমস্যার কথা খুলে জানায়। ট্র্যাভিস বলে আমার কোম্পানির সমস্ত বোর্ড মেম্বাররা আমার বিরুদ্ধে চলে গেছে, আর ওদের সবার ভোটের কারণে এখন আমি আমার কোম্পানিতে নিজের ইচ্ছা মতন আর কোনো ডিসিশন নিতে পারবো না। এখন আমি কোনোভাবেই বুঝতে পারছি না এই বিপদ থেকে আমি কিভাবে বাইরে বেরোবো। সবকিছু শোনার পর আরিয়ানা খুবই শান্তভাবে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমার কাছে তোমার এই সমস্যার একটা সমাধান আছে। আর এই কথা বলেই ও ট্র্যাভিসের সামনে কাউকে একটা কল করতে শুরু করে। এরপর এই ঘটনার পরের দিন উবারের সেই বোর্ড মিটিংটা শুরু হয়। এখানে বিল আর ডেভিড মনে করেছিল ওরা হয়তো আজকের ভোটে জিতে যাবে, কিন্তু মিটিং শুরু হওয়ার আগেই ওখানে হঠাৎ করে আরিয়ানা চলে আসে, যেটা দেখে বিল আর ডেভিড দুজনেই খুবই অবাক হয়ে যায়। এখন মিস্টার বনড্রামন বলেন, এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করার আগে আমি এই কোম্পানির 2টো বোর্ড সিট চেয়েছিলাম, যার মধ্যে থেকে একটা সিটে আমি নিজে বসেছি আর অন্য সিটে আমি আরিয়ানাকে বসাতে চাই। আসলে আগের রাতে আরিয়ানা মিস্টার বনড্রামনকে কল করে ওনাকে নিজের দলে করে নিয়েছিল, আর সেই একই সাথে ও মিস্টার বনড্রামনকে কোনোভাবে কিছু একটা বুঝিয়ে উবারের বোর্ড মেম্বারও হয়ে যায়। এখানে বোঝা যায় আরিয়ানার মধ্যে খুবই কনভিন্সিং পাওয়ার ছিল। ও যে কোনো মানুষের সাথে অল্প একটু কথা বলেই তাকে নিজের দলে করে নিতে পারত। এখন যেহেতু আরিয়ানা আর মিস্টার বনড্রামন ট্র্যাভিসের দলে চলে গেছিল, তাই আজকের এই ভোটে বিল আর ডেভিড হেরে যায়। এখানে ট্র্যাভিস যে রাতারাতি সবাইকে নিজের দলে করে নেবে এটা যেন ওরা দুজন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এখন যেহেতু ট্র্যাভিস আজকের ভোটে জিতে গেছিল, তাই ও নিজের অফিসের বেশ কিছু এমপ্লয়ীদেরকে নিয়ে একটা নাইট ক্লাবে পার্টি করার জন্য চলে যায়। কিন্তু ওই পার্টি থেকে ফেরার সময় ওর সাথে উবারের একজন ট্যাক্সি ড্রাইভারের বিশাল ঝামেলা বেঁধে যায়। আসলে ট্র্যাভিস নিজের কাছে কোনো রকম ব্যক্তিগত গাড়ি রাখত না, যে কোনো জায়গায় যাওয়ার জন্য ও সবসময় উবার ট্যাক্সি ব্যবহার করত। আর সেরকমভাবেই এখন এই পার্টি শেষ হওয়ার পরেও ও উবারের একটা ট্যাক্সিতে করেই বাড়ি ফিরছিল। এখন ট্যাক্সির মধ্যে ট্র্যাভিসকে দেখে ওই ড্রাইভারটা খুবই খুশি হয়ে ট্র্যাভিসকে নিজের বেশ কিছু সমস্যার কথা জানাতে শুরু করে। ওই ড্রাইভারটা বলে, আজ থেকে বেশ কিছু বছর আগে আমরা যখন প্রথম উবারের সাথে কাজ করতে শুরু করি তখন আমাদের সমস্ত ড্রাইভারদেরকে বেশ অনেক টাকার ইনসেন্টিভ দেওয়া হতো, আর তখন আমাদেরকে বলা হয়েছিল আমরা যত দামি গাড়ি ট্যাক্সি হিসাবে ব্যবহার করব আমাদেরকে প্রতিটা ভাড়ার জন্য তত বেশি টাকা দেওয়া হবে, যে কারণে আমি অনেক টাকা লোন নিয়ে একটা দামি গাড়ি কিনি। আর আমার মতন অনেক ড্রাইভাররাই এই কাজটা করেছিল। কিন্তু কিছু বছর যেতে না যেতেই উবারের তরফ থেকে আমাদের ইনসেন্টিভের টাকা প্রচুর পরিমাণে কমিয়ে দেওয়া হয়,
যার ফলে সারাদিন ধরে অতিরিক্ত সময় কাজ করেও আমরা এতটাই কম টাকা পাচ্ছিলাম, যেটার সাহায্যে আমরা কোনো রকমে কষ্ট করে নিজেদের সংসার চালিয়ে আর গাড়ির ইএমআই দিতে পারছিলাম না। যার ফলে একটা সময় ব্যাংকের লোকজন এসে ইএমআই না দেওয়ার কারণে আমাদের গাড়িগুলো তুলে নিয়ে যায়। উবার আমাদের ইনসেন্টিভ কমিয়ে দেওয়ার পর থেকেই আমরা সমস্ত ড্রাইভাররা খুবই অসুবিধার মধ্যে আছি। আমরা সবাই আস্তে আস্তে অনেক টাকা দেনার মধ্যে ফেসে যাচ্ছি। আপনি কি আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য কোনো কিছু ভেবেছেন? এই কথা শুনে ট্র্যাভিস খুবই রেগে গিয়ে ওই ড্রাইভারকে খুবই উল্টোপাল্টা বলতে শুরু করি। ট্র্যাভিস বলে, প্রথমের দিকে তোমাদেরকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তোমাদেরকে সঠিক পরিমাণেই টাকা দেওয়া হচ্ছে। এখন তোমরা যদি আরও অনেক বেশি টাকা কামাতে চাও, তাহলে তোমাদেরকে আরও বেশি সময় ধরে কাজ করে আরও অনেক বেশি প্যাসেঞ্জার ধরতে হবে। এই কথা বলেই ট্র্যাভিস ওই ড্রাইভারকে সুবিধাবাদী আর স্বার্থপর বলে নানা রকম বাজে বাজে গালাগালি করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় অ্যাপেল কোম্পানির একজন এমপ্লয়ি অফিস থেকে নিজের বাড়িতে যাওয়ার পরেও উবারের নতুন আপডেটেড অ্যাপটা নিয়ে একটু কাজ করছিল, আর সেখানেই ও উবারের সমস্ত বেআইনি আর বাজে কাজের সম্পর্কে জানতে পারে। আসলে অ্যাপেলকে বোকা বানানোর জন্য উবার একটা জিও ফেন্সিং তৈরি করেছিল, যেটার সাহায্যে শুধুমাত্র অ্যাপেল কোম্পানির ভিতরে আর তার আশেপাশে অল্প কিছু এরিয়ার মধ্যেই এই অ্যাপটা ভালোভাবে কাজ করবে, আর সেখানে এই অ্যাপের কোনো রকম সমস্যা সম্পর্কে জানা যাবে না। কিন্তু যেহেতু এখন এই এমপ্লয়িটা অফিস থেকে বাড়িতে এসে কাজ করছিল, তাই এখন ও উবার অ্যাপের মধ্যে সমস্ত হিডেন কোডগুলো দেখতে পায় আর উবারের সমস্ত বাজে কাজের সম্পর্কে জানতে পারে। এখন ওই এমপ্লয়িটা তাড়াতাড়ি করে অ্যাপেলের ম্যানেজারকে এই ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। আর যেহেতু ওয়ার্নিং দেওয়ার পরেও ট্র্যাভিস ওই ম্যানেজারটার কোনো কথাই মেনে চলছিল না, তাই এখন ওই ম্যানেজারটা সরাসরি অ্যাপেলের সিইও অর্থাৎ টিম কুককে কল করে উবারের সমস্ত বাজে কাজের সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। যার ফলে এই ঘটনার কিছুদিন পরেই টিম কুক ট্র্যাভিসের সঙ্গে দেখা করে একটা মিটিং করে। সেখানে টিম কুক ট্র্যাভিসকে প্রশ্ন করেন, তোমাদেরকে বারবার বারণ করা সত্ত্বেও তোমরা অ্যাপেলের প্রাইভেসি পলিসি ভেঙে এই কাজগুলো কেন করেছো? এখন ট্র্যাভিস যদি এখানে কোনো রকম ভুলভাল উত্তর দেয়, তাহলে ওদের অ্যাপটাকে অ্যাপেল থেকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হবে। সেজন্য বেশ অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর ও আসল সত্যি কথাটা লুকিয়ে একটা অর্ধেক সত্যি কথা বলে। ট্র্যাভিস বলে, আমি এই কাজটা করেছি চায়নায় নিজের কোম্পানিটাকে টিকিয়ে রেখে সেখানে ব্যবসা করার জন্য। আসলে বেশ কিছু বছর আগেই আমরা চায়নাতেও নিজেদের ব্যবসা শুরু করেছি, কিন্তু চাইনিজ গভর্নমেন্ট বাইরের দেশের কোনো কোম্পানিতেই ওই দেশে ব্যবসা করার জন্য কোনো রকম সাহায্য করে না। আর তাছাড়া আমরা যখন চায়নায় নিজেদের ব্যবসা করতে শুরু করি, তখন সেখানে আগে থেকেই আমাদের মতন দুটো চাইনিজ অনলাইন ট্যাক্সি কোম্পানি ছিল, যাদের মধ্যে থেকে একটার নাম ছিল ডিডি ডাচ আর আরেকটার নাম ছিল কোয়াইডি ডাচ। আর এই দুটো বড় বড় কোম্পানির সঙ্গে লড়াই করে নতুন কাস্টমার ধরার জন্য আমরা প্রথমের দিকে সমস্ত নতুন ইউজারদেরকেই 4-5টা করে ফ্রি রাইড দিতে শুরু করি। মানে নতুন প্যাসেঞ্জারদেরকে প্রথম 4-5 বার উবারের ট্যাক্সি চড়ার জন্য কোনো রকম টাকা দিতে হবে না। কিন্তু যে ট্যাক্সি ড্রাইভার ওই প্যাসেঞ্জারদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, তারা নিজেদের ভাড়ার টাকাটা ঠিকই পেয়ে যাবে। এই নতুন অফারটা দেওয়ার ফলে আমরা চায়নায় আমেরিকা থেকেও 400-500 গুণ নতুন নতুন প্যাসেঞ্জার পেতে শুরু করি। কিন্তু এত নতুন নতুন প্যাসেঞ্জার পাওয়ার পরেও চায়নায় ব্যবসা করার জন্য প্রতি সপ্তাহে আমাদের $25 মিলিয়ন করে লস হচ্ছিল। আর আগামী 8-9 মাস ধরে এত কিছু করার পরেও আমরা এমন কোনো কাস্টমার পাচ্ছিলাম না যারা টাকা খরচ করে আমাদের ট্যাক্সি ভাড়া করছে। সেজন্য আমরা নিজে থেকেই এই বিষয়টা নিয়ে তদন্ত করতে শুরু করি। আর সেখান থেকেই আমরা জানতে পারি চায়নার বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভাররা এই অফারটা ব্যবহার করে আমাদের সঙ্গে স্ক্যাম করছিল। যেহেতু সমস্ত নতুন কাস্টমারদেরকে 4-5টা করে ফ্রি রাইড দেওয়া হচ্ছিল, তাই চায়নার সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা অনেকগুলো সস্তার পুরানো ফোন কিনে সেগুলোর সাহায্যে 40-50টা কাস্টমারের নামে নতুন ফেক অ্যাকাউন্ট তৈরি করে। আর তারপর একই রকমভাবে আরও 40-50টা ফোনের সাহায্যে ওরা ট্যাক্সি ড্রাইভারদের নামেও নকল অ্যাকাউন্ট তৈরি করে। এরপর ওই সমস্ত নকল কাস্টমারদের অ্যাকাউন্ট থেকে ওরা নকল ড্রাইভারদের অ্যাকাউন্টে রাইড বুক করতে শুরু করে। আর তারপর নিজেদের একটা ট্যাক্সির মধ্যেই ওরা 80-90টা ফোন নিয়ে শহরের রাস্তায় ঘোরাঘুরি করতে শুরু করে, যার ফলে ওই ফোনগুলো জিপিএস চেক করলে মনে হবে অতগুলো প্যাসেঞ্জার হয়তো ওখানে একসাথে ঘোরাঘুরি করছে। এরপর যখনই ওই রাইডগুলো শেষ হবে, তখন ওই ড্রাইভাররা একসাথে ওই 40-50টা কাস্টমারের টাকা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবে। এইভাবে 4-5 বার ট্যাক্সি বুক করার পর যখন সমস্ত নতুন প্যাসেঞ্জারদের ফ্রি রাইড শেষ হয়ে যেত, তখন ওই ট্যাক্সি ড্রাইভারেরা নিজেদের এই পুরানো সিমগুলোকে ফেলে দিয়ে আরও 40-50টা নতুন ফেক সিম তুলে সেগুলোর সাহায্যে আবার নতুন ফেক আইডি বানাতো। আর তারপর সেগুলোরও 5টা করে ফ্রি রাইড ব্যবহার করে ওই টাকাগুলো নিজেদের অ্যাকাউন্টে ঢোকাতো। এইভাবে চায়নার বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভাররাই উবারকে বোকা বানিয়ে রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে ওঠে। আর ওই সমস্ত ট্যাক্সি ড্রাইভারদেরকে আটকানোর জন্যই আমরা সমস্ত কাস্টমারদের ফোন হ্যাক করতে শুরু করি। আসলে প্রত্যেকটা মোবাইল ফোনের একটা করে ইউনিক IMEI নাম্বার হয়।
এক কথায় বলতে গেলে এই নাম্বারগুলোই হলো সমস্ত ফোনের নিজস্ব পরিচয়পত্র। এখন আমরা যদি আমাদের সমস্ত কাস্টমারের ফোনের IMEI নাম্বারগুলো জানতে পারতাম, তাহলে তার সাহায্যে আমরা এটা বুঝতে পারতাম একই ফোন ব্যবহার করে বিভিন্ন নতুন নতুন কাস্টমারের নামে অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে কিনা। কিন্তু অ্যাপেলের প্রাইভেসি পলিসির কারণে আমরা কোনোভাবেই কোনো মোবাইলের IMEI নাম্বারটা দেখতে পেতাম না। সেজন্য আমরা বাধ্য হয়ে সমস্ত প্যাসেঞ্জারের ক্যামেরা, মাইক আর GPS হ্যাক করে তাদের পার্সোনাল ডেটা নিতে শুরু করি। আর তারপর সেই ডেটার সাহায্যে আমরা সেই সমস্ত ফোনগুলোকে খুঁজে বের করি যে ফোনে কাস্টমারদের নামে ফেক আইডি তৈরি করে আমাদেরকে স্ক্যাম করা হচ্ছিল। আর তারপর সেই ফোনগুলোকে পুরোপুরি ব্লক করে দিয়ে আমরা নিজেদের কোম্পানিকে অনেক টাকার লসের হাত থেকে বাঁচাই। এখানে ট্র্যাভিসের এই কথাগুলো শুনে মিস্টার টিম কুক ওর কথায় বেশ কিছুটা বিশ্বাস করে নেয়। উনি ট্র্যাভিসকে বলেন, নিজের কোম্পানিকে বাঁচানোর জন্য তুমি কোনো কাস্টমারের পার্সোনাল ডেটা নিতে পারো না। ভবিষ্যৎ থেকে তোমার যদি এমন কোনো রকম সমস্যা হয় তাহলে তুমি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এরপর উনি ট্র্যাভিসকে বলেন, আমি খবর পেলাম তোমার কোম্পানি থেকে নাকি বেশিরভাগ মেয়েরাই কাজ ছেড়ে চলে যাচ্ছে। তুমি কি এর কারণটা বলতে পারবে? ট্র্যাভিস এখানেও একটা মিথ্যা কথা বলে দেয়। ও বলে যে সমস্ত মেয়েরা ভালো কাজ করতে পারত না তাদেরকে আমাদের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে, আর যে সমস্ত মেয়েরা নিজেদের কাজটা ভালোভাবে করতে পারে তাদেরকে আমরা কাজে রেখে দিয়েছি। এরপর মিস্টার টিম কুক ট্র্যাভিসকে আরও অনেকগুলো প্রশ্ন করেন, আর ট্র্যাভিসও খুবই চালাকির সাথে নিজের পিঠ বাঁচিয়ে সেই প্রশ্নগুলোর অনেক ভুলভাল আর মিথ্যে উত্তর দেয়। এবার সবকিছু শোনার পর সবশেষে মিস্টার টিম বলেন, আমি তোমাকে আর তোমার কোম্পানিকে শেষবারের মতন একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি এরপর আর কখনো কোনো রকম ভুল করো আর আমাদের কোম্পানির কোনো নিয়ম অমান্য করে চলো, তাহলে এরপর আর আমরা তোমার সঙ্গে যোগাযোগ করব না। আমরা সরাসরি তোমার অ্যাপটাকে অ্যাপেল থেকে পুরোপুরি ব্যান করে দেব। এরপর উনি ট্র্যাভিসকে বলেন, আর তুমি চায়নায় ব্যবসা করার কথা পুরোপুরি ভুলে যাও, কারণ আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা চায়নার সবচেয়ে বড় অনলাইন ট্যাক্সি কোম্পানিতে $1 বিলিয়ন বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করব। কারণ আমরাও নিজেদের কোম্পানির জন্য চাইনিজ সরকারের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাই। এই কথাটা শুনে ট্র্যাভিস খুবই হতাশ হয়ে নিজের অফিসে ফিরে আসে, কারণ অ্যাপেলের মতন অত বড় একটা কোম্পানির সাথে লড়াই করা এদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আর তাছাড়া চাইনিজ গভর্নমেন্টও উবারকে বাদ দিয়ে নিজেদের দেশের কোম্পানিকেই বেশি সাপোর্ট করবে। তাই এই মুহূর্তে উবারের পক্ষে আর চায়নায় ব্যবসা করা কোনোভাবেই সম্ভব না। এখন চায়নার মতন অত বড় একটা দেশ হাতছাড়া হয়ে যাওয়ার কারণে ট্র্যাভিস মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। অন্যদিকে উবার অফিসের যে সমস্ত মহিলা এমপ্লয়ীদের সঙ্গে বাজে ব্যবহার করে তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে থেকেই একজন মহিলা উবারের চাকরি ছেড়ে দেওয়ার পর একটা বই লেখেন, যেখানে উবারের টক্সিক ওয়ার্ক কালচার আর সেখানে সমস্ত মেয়েদের সঙ্গে কেমন বাজে ব্যবহার করা হয় সেই ব্যাপারে সবকিছু লেখা হয়েছিল। এখন এই বইটা পড়ার পরেও সমস্ত লোকজন ট্র্যাভিসের উপরে খুবই রেগে যেতে শুরু করে। আর তার উপরে অলিভিয়া নামের একজন নিউজ রিপোর্টার সবসময় গোপনভাবে উবার কোম্পানির সমস্ত রকম ছোটখাটো কাজের ওপরে নজর রাখতেন। আর উবারের সম্পর্কে যে কোনো রকম ছোটখাটো খারাপ খবর জানতে পারলেই উনি সেগুলোকে নিয়ে নিজের নিউজ পেপারে আর্টিকেল লিখতেন। আর এর ফলেও ট্র্যাভিস আর ওর কোম্পানি খুবই বদনাম হয়ে যাচ্ছিল। এখন পরপর এতগুলো বাজে ঘটনার পরে মার্কেটে উবার কোম্পানির ইমেজ খুবই খারাপ হয়ে গেছিল। আর এই সমস্ত কারণেই উবারের বাকি সমস্ত বোর্ড মেম্বাররা এখন আস্তে আস্তে ট্র্যাভিসকে খুবই অপছন্দ করতে শুরু করে দেয়। সেজন্য এখন উবারের ইমেজ শোধরানোর জন্য উবার কোম্পানির মার্কেটিং টিম সমস্ত বড় বড় নিউজ রিপোর্টারদের সঙ্গে ট্র্যাভিস আর এমিলের একটা মিটিং ফিক্স করে। এখানে ট্র্যাভিস আর এমিলের কাজ ছিল এই সমস্ত রিপোর্টারদের সঙ্গে ভালো বন্ধুত্ব করে এদের সামনে উবারের ইমেজটাকে আরও অনেক ভালো করে তোলা, যাতে পরবর্তীকালে এই সমস্ত রিপোর্টার আর জার্নালিস্টরা নিজেদের নিউজ পেপার আর আর্টিকেলে উবারের সম্পর্কে ভালো ভালো খবর লেখে। প্রথমের দিকে এই পার্টিতে সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু একটা সময় পার্টি চলাকালীন ইমিল একটু বেশি ড্রিঙ্ক করে অতিরিক্ত নেশার মধ্যে অলিভিয়া নামের সেই জার্নালিস্টের সম্পর্কে বাকি সবার কাছে খুবই বাজে কথা বলতে শুরু করে। আসলে যেহেতু অলিভিয়া উবারের সমস্ত বাজে কাজগুলোকে নিজের আর্টিকেলে লিখত, তাই ওনার জন্য মার্কেটে উবারের খুবই বদনাম হয়ে যাচ্ছিল। আর সেজন্যই ট্র্যাভিস আর ইমিল দুজনেই অলিভিয়াকে একদমই পছন্দ করত না। আর সেজন্যই এখন অতিরিক্ত নেশা করার পর ইমিল বাকি সমস্ত জার্নালিস্টদের কাছে অলিভিয়ার নামে খুবই উল্টোপাল্টা বাজে কথা বলে ওকে বদনাম করার চেষ্টা করে। কিন্তু বাকি জার্নালিস্টদের এই জিনিসটা একদমই পছন্দ হয় না। সেজন্য পরের দিন সকালে ওরা সবাই নিজেদের নিউজ পেপার আর ম্যাগাজিনে ইমিলের বলা ওই কথাগুলোকে নিয়ে একটা আর্টিকেল লেখে, যেখানে বলা হয়েছিল যে সমস্ত জার্নালিস্টরা উবারের কোনো রকম ভুল ধরে উবারের বিরুদ্ধে কোনো রকম উল্টোপাল্টা খবর লেখে, উবার কোম্পানির এমপ্লয়িরা তাদেরকে রাস্তা থেকে সরানোর জন্য তাদের ওপরে ব্যক্তিগত আক্রমণ করে তাদেরকে নানা রকমভাবে বদনাম করার চেষ্টা করে। এখন এই খবরটা বাইরে আসার পর মার্কেটে উবারের আরও বেশি বদনাম হয়ে যায়। অন্যদিকে ট্র্যাভিস সেলফ ড্রাইভিং গাড়ির টেকনোলজি তৈরি করার জন্য ল্যাভেন্ডস্কি নামের যে এমপ্লয়িটাকে গুগল থেকে উবারে নিয়ে এসেছিল,
এখন তাকে নিয়ে আবার একটা নতুন সমস্যা দেখা দেয়। গুগল থেকে নিজের চাকরি ছেড়ে চলে আসার আগে লেভেনডস্কি ওই কোম্পানিতে থাকা নিজের সমস্ত রিসার্চ আর ডেটাগুলো পুরোপুরি ডিলিট করে দিয়েছিল, যার মানে সেলফ ড্রাইভিং গাড়ির টেকনোলজি নিয়ে ও গুগল কোম্পানিতে এতদিন ধরে যা কিছু রিসার্চ করেছিল সেই সমস্ত ডেটাগুলোকেই ও গুগল কোম্পানির কম্পিউটার আর সার্ভার থেকে পুরোপুরি ডিলিট করে দিয়েছিল, যার মানে এখন সমস্ত ডেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে গুগলকে ওই সেলফ ড্রাইভিং গাড়ির টেকনোলজিটা তৈরি করার জন্য আবার প্রথম থেকে রিসার্চ করতে হবে। পরবর্তীকালে গুগলের সেই সময় সিইওরা যখন এই খবরটা জানতে পারে তখন ওনারা প্রচণ্ড রেগে গিয়ে গুগল কোম্পানির ডেটা চুরি করার অপবাদে উবার কোম্পানির ওপরে একটা কেস করে। এমনকি গুগলের তরফ থেকে এটাও জানানো হয় ট্র্যাভিস এখন আর কোনোভাবেই লেভেনডস্কিকে নিজের কোম্পানিতে চাকরিতে রাখতে পারবে না, এমনকি ট্র্যাভিস ভবিষ্যতে আর কখনোই ওর সাথে কোনো রকম কাজও করতে পারবে না। এখন ট্র্যাভিস যদি গুগলের এই শর্তটা না মেনে চলে তাহলে ভবিষ্যতে গুগলের তরফ থেকে উবারের পাশাপাশি ট্র্যাভিসের নামেও ব্যক্তিগতভাবে একটা কেস করা হবে। এখন চারিদিকে বাকি সমস্ত অসুবিধার মধ্যে ট্র্যাভিস আর কোনোভাবেই গুগলের মতন অত বড় একটা কোম্পানির সাথে এই বিষয়টা নিয়ে ঝামেলা করতে চাইছিল না, আর সেজন্যই এখন ও গুগলের শর্ত মেনে লেভেনডস্কিকে উবারের চাকরি থেকে বের করে দেয়। ট্র্যাভিস মনে করেছিল একবার এই সেলফ ড্রাইভিং গাড়ির টেকনোলজিটা তৈরি করতে পারলে ওর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু লেভেনডস্কিকে চাকরি থেকে বের করে দেওয়ার পর এখন আর সেটা কোনোভাবেই সম্ভব না। এখানে ট্র্যাভিস একটা সমস্যার সমাধান করতে না করতেই ওর জীবনে আরও অনেকগুলো নতুন সমস্যা চলে আসছিল। এই ঘটনার কিছুদিন পর সমস্ত সোশ্যাল মিডিয়ায় ট্র্যাভিসের একটা ভিডিও খুবই ভাইরাল হতে শুরু করে। আসলে বেশ কিছুদিন আগে নাইট ক্লাব থেকে ফেরার সময় ট্র্যাভিস যে ট্যাক্সি ড্রাইভারের সাথে ঝামেলা করে তাকে উল্টোপাল্টা গালাগালি করেছিল সেই ড্রাইভারটা নিজের গাড়িতে লাগানো একটা গোপন ক্যামেরার সাহায্যে সেই সমস্ত ঘটনা রেকর্ড করে নিয়েছিল, আর এখন সেই ড্রাইভারটা সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেয়, যেটা মুহূর্তের মধ্যেই খুবই ভাইরাল হয়ে গেছিল। এখানে ওই গরিব ড্রাইভারটার সাথে ওই রকম বাজে ব্যবহার করে তাকে গালাগালি করার জন্য এখন চারিদিকে ট্র্যাভিসের খুবই বদনাম ছড়িয়ে পড়তে শুরু করে। ওই ভিডিওটা দেখার পর এখন সমস্ত লোকজন সোশ্যাল মিডিয়াতে এসে ট্র্যাভিসের নামে আর উবারের নামে খুবই উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এমনকি এখন এই ভিডিওটা দেখার পর সমস্ত জার্নালিস্টরাই নিজেদের নিউজ পেপারে উবারের নামে খুবই উল্টোপাল্টা আর্টিকেল লিখতে শুরু করে। চারিদিকে এই সমস্ত ঘটনার পরে এখন মার্কেটে উবার এতটাই বদনাম হয়ে গেছিল যে বহু লোকজন আস্তে আস্তে উবার ব্যবহার করা বন্ধ করে দিতে শুরু করে। এখানে যেহেতু ট্র্যাভিসের এই সমস্ত উল্টোপাল্টা আর বেপরোয়া কাজের জন্য ওর কোম্পানিটা বদনাম হয়ে যাচ্ছিল, তাই ওকে থামানোর জন্য এখন উবারের সমস্ত বোর্ড মেম্বাররা মিলে একসাথে একটা মিটিং করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ট্র্যাভিসের বর্তমান গার্লফ্রেন্ড অর্থাৎ গ্যাবি যখন এই খবরটা জানতে পারে তখন ও প্রচণ্ড রেগে যায়, কারণ ওই ট্যাক্সি ড্রাইভারটা ট্র্যাভিসের ঝামেলা করার যে ভিডিওটা ইউটিউবে আপলোড করেছিল সেখানে ঝামেলা চলাকালীন ট্র্যাভিসের পাশে আরও দুটো অচেনা মেয়েকে বসে থাকতে দেখা যায়। এখন এই ভিডিওটা দেখার পর গ্যাবি মনে করেছিল ট্র্যাভিস হয়তো ওকে চিট করে আরও অনেক অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এই ভিডিওটা দেখার পর গ্যাবি এখন প্রচণ্ড রাগে দুঃখে ট্র্যাভিসের সাথে ব্রেকআপ করে ওকে ছেড়ে দিয়ে চলে যায়। এখন পরপর এতগুলো বাজে ঘটনার পরে ট্র্যাভিস মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই ওর এই খারাপ ভাগ্যটা আরও অনেকটা বাজে জায়গায় চলে যায়। এই ঘটনার কিছুদিন পর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজ মিডিয়ার সামনে এমন একটা বক্তৃতা দেন যার ফলে আমেরিকার বেশ কিছু বড় বড় শহরে ঝামেলা বেঁধে গেছিল, আর এই ঝামেলার কারণেই সেই সমস্ত শহরের বেশ কিছু ট্যাক্সি ড্রাইভাররা গাড়ি চালানো বন্ধ করে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্মঘট বা স্ট্রাইক করতে শুরু করে। এখন যেহেতু ধর্মঘটের কারণে ওই সমস্ত জায়গায় আগে থেকেই অনেক মানুষের ভিড় জমে গেছিল, আর তার উপরে এখন লোকাল ট্যাক্সি না চলার কারণে ওই সমস্ত এলাকার বেশিরভাগ লোকরাই উবার ট্যাক্সি ভাড়া করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে, যার ফলে এই সমস্ত জায়গায় ট্যাক্সির চাহিদা এতটাই বেড়ে গেছিল যে এখানে অটোমেটিক্যালি উবারের ডাইনামিক প্রাইসিং চালু হয়ে যায়, যার মানে হলো ট্যাক্সির চাহিদা যত বেশি বাড়বে ট্যাক্সির ভাড়াও তত বেশি বাড়িয়ে দেওয়া হবে। আর এভাবেই অল্প কিছু সময়ের মধ্যে এই সমস্ত জায়গার ট্যাক্সি ভাড়া এখন বেড়ে 4 গুণ হয়ে যায়। এখন অতিরিক্ত ভাড়া বেড়ে যাওয়ার কারণে বেশিরভাগ মানুষই উবারের ট্যাক্সি ক্যান্সেল করে দিচ্ছিল, যেটা দেখে উবারের টিম যে সমস্ত জায়গায় স্ট্রাইক চলছে সেই সমস্ত জায়গার ডাইনামিক প্রাইসিংগুলোকে বন্ধ করে দেয়, যার ফলে সেই সমস্ত জায়গার ট্যাক্সি ভাড়া কমে গিয়ে আবার আগের মতো নর্মাল হয়ে যায়। এই ঘটনার ফলে এখন বেশিরভাগ মানুষ উবারের ট্যাক্সি ক্যান্সেল করা বন্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু এখন সবার ওয়েটিং টাইম বেড়ে গিয়ে 50 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি পৌঁছে যায়। এখন উবারের অফিসিয়াল টিমের তরফ থেকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এটা জানানো হয় যে সমস্ত জায়গায় ঝামেলা চলছে সেই সমস্ত জায়গায় উবারের তরফ থেকে ডাইনামিক প্রাইসিংটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে সেই সমস্ত জায়গার ট্যাক্সি ভাড়া আবার আগের মতো নর্মাল হয়ে গেছে। কিন্তু এর জন্য এখন সবাইকে ট্যাক্সি পেতে আরও একটু বেশি সময় অপেক্ষা করতে হবে,
এখন উবারের এই সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখার পর একজন লোক উবারকে নিয়ে মজা করে সোশ্যাল মিডিয়াতে আরও একটা পোস্ট করে লেখে, উবার ইচ্ছা করেই সমস্ত প্যাসেঞ্জারদের ওয়েটিং টাইম বাড়িয়ে দিয়েছে, যাতে সমস্ত মানুষ ওই স্ট্রাইকের মধ্যে আটকে থাকে আর ওই স্ট্রাইকটা আরও বেশি সময় ধরে চলে। আর এই কারণেই আমাদের সবার উবার অ্যাপটা ডিলিট করে দেওয়া উচিত। এরপর নিজের পোস্টের নিচে ওই লোকটা #ডিলিট উবার নামের একটা ক্যাম্পেইন চালাতে শুরু করে। এখন যেহেতু চারিদিকে আগে থেকেই ঝামেলা অশান্তি আর স্ট্রাইক চলছিল, তাই সমস্ত লোকজনই এটাকে সত্যি মনে করে এটাকে শেয়ার করতে শুরু করে। আর এইভাবে খুবই অল্প সময়ের মধ্যেই ডিলিট উবারের পোস্টটা খুবই ভাইরাল হয়ে যায়। আর এই পোস্টটা দেখার পর বেশিরভাগ মানুষই নিজেদের ফোন থেকে উবার অ্যাপটা ডিলিট করতে শুরু করে দেয়, যার ফলে আগামী কিছুদিনের মধ্যেই উবারের কাস্টমারের সংখ্যা বেশ অনেকটা কমে গেছিল। আর সেই একই সাথে উবারের অনেক মিলিয়ন মিলিয়ন ডলারের লস হতে শুরু করেছিল। এখন সবার কাছে উবার কোম্পানির ইমেজটা আবার আগের মতন ভালো করে তোলার জন্য ট্র্যাভিস খুবই বড় একটা সিদ্ধান্ত নেয়। যেহেতু বিগত বেশ কিছুদিন ধরে সমস্ত নিউজ মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে উবারের নামে খুবই বদনাম করা হয়েছিল, তাই নিজেদের সেই বদনামগুলোকে ঘোচানোর জন্য ট্র্যাভিস একটা বড় আর নামকরা সরকারি সংস্থাকে নিজেদের কোম্পানিতে ইনভেস্টিগেশন করার জন্য বলে। এই ইনভেস্টিগেশনে শুরু থেকে এখনো অবধি উবার কোম্পানির বিরুদ্ধে যত রকম অভিযোগ করা হয়েছে সেই সবগুলোকেই পরীক্ষা করে দেখা হবে সেগুলো আদৌ সত্যি কিনা। এখন যে লোকটাকে ওই সংস্থার তরফ থেকে উবার কোম্পানিতে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়, ওনার নাম ছিল জেনারেল এরিক। উনি হলেন আমেরিকার প্রথম কালো চামড়ার অ্যাটর্নি জেনারেল, আর একটা সময় উনি প্রেসিডেন্ট ওবামার সহকারী হিসাবেও কাজ করেছেন। উনি নিজের যে কোনো কাজকেই খুবই সততার সঙ্গে করতেন, আর সেজন্যই পুরো দেশ জুড়ে ওনার খুবই সুনাম আছে। এখানে ট্র্যাভিসের ধারণা ছিল ওর কোম্পানিতে হয়তো সবকিছু ঠিক আছে, সেখানে কোনো রকম সমস্যা নেই। তাই ও মনে করেছিল এত বড় মাপের একজন সরকারি অফিসার যদি ওর কোম্পানিতে ইনভেস্টিগেশন করে আর পরবর্তীকালে সেই ইনভেস্টিগেশনে যদি কোনো রকম খারাপ রিপোর্ট না পাওয়া যায়, তাহলে সেই রিপোর্টটাকে সমস্ত নিউজ পেপার আর সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে ওদের কোম্পানির সম্মানটাকে হয়তো আবার আগের মতন ফিরিয়ে আনা সম্ভব। তখন হয়তো সমস্ত লোকজন আবার আগের মতন ওদের কোম্পানিকে আস্তে আস্তে ভরসা করতে শুরু করবে। এরপর আগামী বেশ কিছুদিন ধরে ইনভেস্টিগেশন করে জেনারেল এরিক উবার কোম্পানির সমস্ত ছোটখাটো খুঁটিনাটি বিষয় নিয়েই 600-700 পাতার একটা বিশাল বড় রিপোর্ট তৈরি করেন। এখন এই ঘটনার কিছুদিন পর এই রিপোর্টের সমস্ত বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করার জন্য ট্র্যাভিস আর উবারের বাকি সমস্ত বোর্ড মেম্বারদেরকে নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়। কিন্তু যেদিন এই মিটিংটা শুরু হওয়ার কথা ছিল সেদিন সকালেই ট্র্যাভিসের বাবা আর মা বিশাল বড় একটা বোট অ্যাক্সিডেন্ট করে, যে অ্যাক্সিডেন্টে ট্র্যাভিসের মা ওই ঘটনাস্থলেই মারা যান আর ওর বাবাকে খুবই আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়। এখন এই খবরটা জানার পর ট্র্যাভিস মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল। এখন ট্র্যাভিস ওই মিটিং অ্যাটেন্ড না করে নিজের বাবার সঙ্গে দেখা করার জন্য তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছে যায়, আর আগামী বেশ কিছুদিন ও নিজের বাবার সাথে ওই হসপিটালেই কাটায়। অন্যদিকে উবার অফিসের সেই মিটিংয়ে মিস্টার এরিকের ইনভেস্টিগেট করা সেই রিপোর্টটা নিয়ে আলোচনা করা হচ্ছিল। এখানে দেখা যায় ওই বিশাল বড় রিপোর্টের মধ্যে এতদিন ধরে করে আসা উবার কোম্পানির সমস্ত ছোট বড় ভুল আর অন্যায়ের ব্যাপারে লেখা ছিল। এখানে উবার অফিসের সমস্ত মেয়েদের সাথে হওয়া বাজে ব্যবহার থেকে শুরু করে সমস্ত কাস্টমারদের ডেটা চুরি করা, গ্রেবল টেকনিকের সাহায্যে সরকারি অফিসারদেরকে বেআইনিভাবে উবার থেকে ব্যান করে দেওয়া আর আরও অন্যান্য অনেক বিষয় সম্পর্কে লেখা ছিল। এখন এই রিপোর্টটা পড়ার পর মিস্টার বিল, আরিয়ানা আর উবারের বাকি সমস্ত বোর্ড মেম্বাররা খুবই অবাক হয়ে যায়। কেউই বিশ্বাস করতে পারছিল না এই কোম্পানির মধ্যে এত বড় বড় সমস্যা রয়েছে। আর এখানে রিপোর্ট দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল এই সমস্ত সমস্যাই ট্র্যাভিসের কারণে হয়েছে। নিজের কোম্পানিকে তাড়াতাড়ি বড় করে তোলার জন্য ও নিজের ইচ্ছা মতন যা খুশি তাই করে গেছে। আর আজকে ট্র্যাভিসের কারণেই সমস্ত লোকজন উবারের উপর থেকে নিজেদের ভরসা হারিয়ে ফেলেছে, আর সবার কাছে এই কোম্পানিটার খুবই বদনাম হয়ে গেছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে ডিলিট উবারের যে ক্যাম্পেইনটা শুরু হয়েছিল সেটা এখন এতটাই ভাইরাল হয়ে গেছে যে ওই পোস্টের কারণে 5 লক্ষেরও বেশি মানুষ নিজেদের উবার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিল। আর এখনও অবধি এর জন্য উবারের $450 কোটি বেশি অ্যামাউন্টের ক্ষতি হয়েছিল। এখন সমস্ত রিপোর্ট দেখার পর সব বোর্ড মেম্বাররা মিলে এই বিষয়টা ঠিক করার জন্য নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর ট্র্যাভিস যখন ওর বাবার সাথে সময় কাটিয়ে আবার অফিসে ফিরে আসে, তখন মিস্টার বিল ট্র্যাভিসের সঙ্গে দেখা করে ওকে বলেন, আগের দিনের ওই মিটিংয়ে আমরা জানতে পেরেছি এত বছর ধরে উবারে কি কি অন্যায়, বেআইনি আর বাজে কাজ হয়েছে, আর কেন সমস্ত লোকজনের কাছে উবার এত বদনাম হয়ে গেছে। ওই রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি এখানকার বেশিরভাগ বেআইনি কাজগুলোই তোমার নির্দেশে হয়েছে, আর বাকি ভুলগুলোকে তুমি চাইলেই আটকাতে পারতে, কিন্তু তুমি কিছুই করোনি। এই যেমন তোমার অফিসের মধ্যে মেয়েদের সাথে বাজে ব্যবহার, তুমি কখনোই সেই বিষয়ে কোনো রকম গুরুত্ব দাওনি, আর আজকে তোমার ভুলের জন্যই উবার কোম্পানিটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে।
এখন বেশিরভাগ লোকজনই আমাদের কোম্পানিটাকে আর ভরসা করে না, সবাই আমাদেরকে অপছন্দ করে, আর মার্কেটে আমাদের খুবই বদনাম হয়ে গেছে। এখন এই সবকিছু ঠিক করতে গেলে আমাদেরকে যে কোনো একজন এমপ্লয়ির ওপরে দোষ দিয়ে তাকে এই কোম্পানি থেকে বের করে দিতে হবে। আর আমরা সমস্ত বোর্ড মেম্বাররা মিলে এই কাজের জন্য ইমিলকে বেছে নিয়েছি। যেহেতু ইমিল সবসময় তোমার সাথে থাকে আর তোমার সমস্ত কাজেই তুমি ওর কাছ থেকে পরামর্শ নাও, তাই এই সমস্ত ঘটনার জন্য ইমিলও অনেকাংশেই দায়ী। এই কথাটা শুনে ট্রেভিস বলে, একদমই না, ইমিল আমার খুবই ভালো একজন বন্ধু, আর তাছাড়া এই কোম্পানিটাকে এত বড় করে তোলার পিছনে ওর অনেক অবদান আছে। ও প্রথম থেকেই আমার সমস্ত কাজে আমাকে সাহায্য করেছে। যেটা শুনে মিস্টার ইমিল বলেন, সবাই জানে আমাদের কোম্পানিতে ইনভেস্টিগেশন করা হয়েছে, আর আজ না হোক কাল আমাদেরকে এই ইনভেস্টিগেশন রিপোর্টটা সমস্ত নিউজ মিডিয়া আর সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। আর যেহেতু ওই রিপোর্টে উবারের সমস্ত ভুলভাল আর বাজে কাজের সম্পর্কে লেখা আছে, তাই এখন কাউকে না কাউকে তো ওই সমস্ত কাজের দায়িত্ব নিতেই হবে। এখন তুমি চাইলে ইমিলের জায়গায় নিজেই এই সমস্ত অন্যায় কাজের দায়ভার নিতে পারো। এই কথাটা শোনার পর এখন ট্রেভিস না চাইতেও বাধ্য হয়ে বিলের কথায় রাজি হয়ে যায়। আর এরপর এই কথা মতন ট্রেভিস ইমিলকে কোনো রকমে বুঝিয়ে উবারের চাকরি থেকে বের করে দেয়। কিন্তু এই কাজটা করার সাথে সাথেই বিল ট্রেভিসকেও এই কোম্পানি থেকে বেশ কিছুদিনের ছুটি নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে বলে। বিল বলে, এই রিপোর্টটা বাইরে আসার পর থেকেই আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই এখন আমরা সমস্ত বোর্ড মেম্বাররা মিলে সেই সমস্যাগুলোকে ঠিক করার চেষ্টা করছি। আর যেহেতু এর মধ্যে থেকে বেশিরভাগ ভুলগুলোই তোমার কারণে হয়েছে, তাই এখন আমরা সমস্ত বোর্ড মেম্বাররা চাইছি আগামী কিছুদিন তুমি এই কোম্পানি থেকে একটু দূরে থাকো, আর আমাদেরকে আমাদের কাজটা ভালোভাবে করতে দাও। একবার সবকিছু ঠিক হয়ে গেলে তুমি তারপর আবার এই কোম্পানিতে জয়েন করো। এদিকে ট্রেভিসের মা মারা যাওয়ার পর ও নিজেও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল, আর সেজন্য এখন ও খুব সহজেই বিলের এই কথাটা মেনে নেয়। এখন যেহেতু ট্রেভিস ছুটিতে চলে গেছিল, তাই এই ঘটনার পরের দিন বিল, আরিয়ানা আর উবারের বাকি সমস্ত বোর্ড মেম্বাররা মিলে উবার অফিসের সমস্ত ছোট বড় এমপ্লয়ীদেরকে নিয়ে একটা মিটিং ফিক্স করে, যেখানে ওরা এতদিন ধরে ট্রেভিসের করে আসা সমস্ত ভুলগুলোকে শুধরিয়ে সবকিছু আবার নতুনভাবে শুরু করার চেষ্টা করছিল। কিন্তু এই মিটিংটা শুরু হওয়ার আগেই ওখানে হঠাৎ করে ট্রেভিস চলে আসে, যেটা দেখে বিল, ডেভিড, মিস্টার বনরামন এরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়। আসলে আগের রাতে বিলের সাথে কথা বলার পরেও ট্রেভিস কোনোভাবেই নিজের কোম্পানিটা ছেড়ে কোথাও যেতে চাইছিল না। নিজের কোম্পানিটাকে ও নিজের মতন ভাবেই চালাতে চাইছিল, আর সেজন্যই এখন ও অফিসিয়ালি ছুটিতে থাকা সত্ত্বেও এই মিটিং চলাকালীন সবার সামনে এসে বলতে শুরু করে, এতদিন ধরে আমাদের কোম্পানিতে অনেক ভুল হয়েছে, এমনকি আমি নিজে অনেক ভুল করেছি, কিন্তু আজকের থেকে আমি সবকিছু শুধরিয়ে আবার নতুনভাবে শুরু করতে চাই। তাই আজকে থেকে আমাদের কোম্পানিটার আবার নতুনভাবে পুনর্জন্ম হবে, আর সেই একই রকমভাবে আজ আমারও পুনর্জন্ম হবে। আজকের পর থেকে আমাদের সব সমস্যাগুলোকে ঠিক করে আমরা আবার নতুনভাবে শুরু করব। ট্রেভিসকে এখানে দেখে মিস্টার বিল আর বাকি বোর্ড মেম্বারদের একদমই পছন্দ হয় না। এমনকি উবারের বেশ কিছু এমপ্লয়িরাও ট্রেভিসকে দেখে খুবই রেগে গেছিল, কারণ আজকে ট্রেভিসকে বাঁচানোর জন্যই ইমিলকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তাছাড়া এতদিন ধরে ট্রেভিসের করে আসা সমস্ত ভুলভাল আর বেআইনি কাজের জন্য ওই এমপ্লয়িরাও ট্রেভিসকে একদমই পছন্দ করতো না। আর সেজন্যই এখন মিটিং চলাকালীন একজন এমপ্লয়ি সেখান থেকে বাইরে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে অলিভিয়া নামের সেই রিপোর্টারের সঙ্গে দেখা করে, যে রিপোর্টারটা সবসময় উবারের সমস্ত ভুলভাল কাজের সম্পর্কে খবর লিখত। এখন এই এমপ্লয়িটা অলিভিয়াকে গ্রে বলের ব্যাপারে জানিয়ে দেয়। গ্রে বল হলো সেই টেকনিক যেটার সাহায্যে ট্রেভিস বেআইনিভাবে বেশ কিছু শহরের মিউনিসিপ্যাল অফিসারদেরকে উবার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার থেকে ব্যান করেছিল। এখন ওই এমপ্লয়িটার কাছ থেকে এই ব্যাপারে সমস্ত রকম প্রমাণ পাওয়ার পর পরের দিন সকালেই অলিভিয়া এই গ্রে বলের খবরটা নিজের নিউজ পেপারে ছাপিয়ে দেয়। এখন এই খবরটা বাইরে আসার পর উবার অফিসের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। এখন উবারের সমস্ত বোর্ড মেম্বাররা আরও একবার নতুন করে দুশ্চিন্তায় পড়ে গেছিল। একদিকে যখন উবারের বোর্ড মেম্বাররা বহু কষ্ট করে সবার সামনে উবারের রেপুটেশনটা ঠিক করার চেষ্টা করছিল, তখন অন্যদিকে ট্রেভিসের করা এই সমস্ত ভুলভাল কাজের জন্য এই কোম্পানিটার আরও বেশি বদনাম হয়ে যাচ্ছিল। আর এখন এই গ্রে বলের খবরটা বাইরে আসার পর সমস্ত বোর্ড মেম্বাররা ট্রেভিসের ওপরে প্রচণ্ড রেগে গেছিল। তাই ওরা সবাই মিলে এই সমস্যাটা সমাধান করার জন্য ট্রেভিসকে না জানিয়ে নিজেদের মধ্যে আলাদা করে একটা মিটিং করে। অন্যদিকে ট্রেভিস এখনও এই সমস্ত খবর সম্পর্কে কিছুই জানত না, কারণ এই মুহূর্তে ও নিজের মায়ের ফিউনারালের কাজে ব্যস্ত ছিল। আর ট্রেভিসের এই অনুপস্থিতিতেই সমস্ত বোর্ড মেম্বাররা একসাথে মিলে ঠিক করে নেয়, যেহেতু ট্রেভিসের কারণেই আজকে এই কোম্পানিটা এত খারাপ অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাই এখন এরা সবাই মিলে একসাথে হয়ে ট্রেভিসকেই ওর কোম্পানি থেকে বের করে দেবে। এরা সবাই মনে করেছিল ট্রেভিসকে বের করে দিলে হয়তো বাকি সমস্ত সাধারণ লোকজন উবারকে আবার আগের মতন ভরসা করতে শুরু করবে। কিন্তু সমস্যা হলো ট্রেভিস নিজের ইচ্ছায় কখনোই এই কোম্পানি ছেড়ে যাবে না।
আর যেহেতু ও এই কোম্পানির সিইও ছিল, তাই ওকে এখান থেকে বাইরে বের করা মোটেও সহজ ব্যাপার না। এই কাজটা করতে গেলে এই কোম্পানির সমস্ত বোর্ড মেম্বারদেরকে আর এই কোম্পানির সমস্ত ম্যানেজার আর বড় বড় অফিসার লেভেলের এমপ্লয়ীদেরকে একসাথে থাকতে হবে। যেহেতু সমস্ত বোর্ড মেম্বার, ইনভেস্টর আর এই কোম্পানির সমস্ত বড় বড় এমপ্লয়ীদের কাছেই উবার কোম্পানির বেশ কিছুটা করে শেয়ার আছে, তাই এখন এরা সবাই যদি একসাথে থাকে তাহলে এরা চাইলেই ট্র্যাভিসকে জোর করে ও নিজের কোম্পানি থেকেই বের করে দিতে পারে। আর সেজন্যই এখন বিল রায়ান আর গ্যারেট নামে ট্র্যাভিসের এই দুজন বন্ধুর সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে ওদেরকেও নিজেদের দলে করার চেষ্টা করে। রায়ান আর গ্যারেট এই কোম্পানিটা শুরু হওয়ার সময় থেকেই ট্র্যাভিসের সাথে ছিল। এমনকি ট্র্যাভিসের মতন গ্যারেট নিজেও এই কোম্পানির একজন ফাউন্ডিং মেম্বার ছিল। এখন বিল ওদেরকে বলে ট্র্যাভিস খুবই বুদ্ধিমান আর মেধাবী একটা ছেলে। আজকে ওর কারণেই উবার কোম্পানিটা এত বড় একটা জায়গায় আসতে পেরেছে। কিন্তু সমস্যা হলো ট্র্যাভিস প্রচণ্ড জেদি। ও কখনোই কারো কথা শুনতে চায় না, সবসময় নিজের ইচ্ছা মতন কাজ করে। আর ও যে কোনো পরিস্থিতিতে যেভাবেই হোক জেতার চেষ্টা করে। আর আজকে ওর এই স্বভাবের জন্যই আমাদের কোম্পানিটা এরকম খারাপ অবস্থার মধ্যে পড়ে আছে। এতদিন ধরে জেতার জন্য ও অনেক বেআইনি আর ভুলভাল কাজ করেছে। আর আগামী যতদিন ও এই কোম্পানিতে থাকবে ততদিন ও তেমনটাই করে যাবে। তাই এখন ওর হাত থেকে এই কোম্পানিটাকে বাঁচাতে গেলে ওকে এই কোম্পানি থেকে বের করে দিতে হবে। কারণ ও এই কোম্পানিতে থাকলে ভবিষ্যতে এটা অনেক বাজে জায়গায় চলে যাবে। আর ভবিষ্যতে ওর করা কাজের জন্য বা ওর নেওয়া সিদ্ধান্তের জন্য একদিন এই কোম্পানিটা খুবই বড় একটা সমস্যায় পড়বে। আর তারপর হয়তো এমন একটা সময় আসবে যখন এই কোম্পানিটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এখানে বিল আর বাকি সমস্ত বোর্ড মেম্বাররা অনেক রকমভাবে বুঝিয়ে রায়ান আর গ্যারেটকে নিজেদের দলে করে নেয়। কিন্তু শেষ অবধি সমস্যা করছিল আরিয়ানা। ও কোনোভাবেই ট্র্যাভিসের বিরুদ্ধে যেতে চাইছিল না, কারণ ওর মনে হচ্ছিল এই কোম্পানিতে যা কিছু ভুলভাল কাজ হয়েছে তার জন্য হয়তো ট্র্যাভিসের কোনো রকম দোষ নেই। আর সেজন্যই এখন ওর নিজের থেকে বেশ কিছু জিনিস পরীক্ষা করে দেখতে চাইছিল। এই ঘটনার পর আরিয়ানা এক এক করে পার্সোনালি উবারের সমস্ত মহিলা এমপ্লয়ীদের সঙ্গে কথা বলে। এমনকি যে সমস্ত মেয়েরা উবারের চাকরি ছেড়ে চলে গেছিল, আরিয়ানা তাদের সাথে যোগাযোগ করে উবারে তাদের কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায়। আর সমস্ত মেয়েদের সাথে কথা বলার পর আরিয়ানা খুব ভালোভাবেই বুঝতে পারে এই কোম্পানিতে মেয়েদের কাজের পরিবেশ নিয়ে খুবই বড় একটা সমস্যায় আছে। এই কোম্পানির সমস্ত মহিলা এমপ্লয়িরাই বড় বড় হেনস্থার শিকার হয়েছে। আর ট্র্যাভিস সবকিছু জানা সত্ত্বেও কখনোই সেগুলোকে আটকানোর বা বন্ধ করার চেষ্টা করেনি। এখন উবারের টক্সিক ওয়ার্ক কালচার সম্পর্কে জানার পর শেষ অবধি আরিয়ানাও ট্র্যাভিসের রেজিগনেশনের জন্য রাজি হয়ে যায়। এখন বিল, আরিয়ানা আর বাকি সবাই ট্র্যাভিসকে এই কোম্পানি থেকে বের করার একটা অভিনব উপায় খুঁজে বের করে। ওরা সবাই খুব ভালোভাবে জানত ট্র্যাভিস নিজের ইচ্ছায় কখনোই এই কোম্পানি ছেড়ে যাবে না। তাই ওরা সবাই মিলে একসাথে হয়ে ট্র্যাভিসকে ভয় দেখানোর চেষ্টা করে। ওরা ট্র্যাভিসের নামে দুটো রেজিগনেশন লেটার লেখে, যার মধ্যে একটা চিঠিতে লেখা ছিল ট্র্যাভিসের মা মারা যাওয়ার পর ও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে। এখন ও নিজের বাকি সময়টা নিজের অসুস্থ বাবার সাথে কাটাতে চায়। আর সেজন্যই ও নিজের ইচ্ছায় এই কোম্পানি থেকে রিজাইন করছে। আর দ্বিতীয় চিঠিতে লেখা ছিল এই কোম্পানির সমস্ত ইনভেস্টর, বোর্ড মেম্বার আর ম্যানেজিং লেভেলের এমপ্লয়িরা একসাথে মিলে ট্র্যাভিসকে জোর করে এই কোম্পানি থেকে বের করে দিয়েছে। এরপর বিল নিজের দুজন এমপ্লয়ির কাছে এই চিঠি দুটো দিয়ে ট্র্যাভিসের কাছে সই করার জন্য পাঠায়। প্রথমের দিকে ট্র্যাভিস যখন এই খবরটা জানতে পারে তখন ও প্রচণ্ড রেগে গিয়ে ওই দুজন এমপ্লয়িকে খুবই উল্টোপাল্টা গালাগালি করতে শুরু করে। ট্র্যাভিস বলে, তোমরা ভাবলে কি করে আমি নিজের কোম্পানি থেকে রিজাইন করব? তখন বিলের পাঠানো ওই এমপ্লয়ি দুজন বলে, রিজাইন তো তোমাকে করতেই হবে। এখন তুমি যদি নিজের ইচ্ছায় রিজাইন করো তাহলে এই পুরো বিষয়টা একদম গোপন থাকবে। কিন্তু তুমি এই কাজটা না করতে চাইলে বাকি সমস্ত ইনভেস্টর আর বোর্ড মেম্বাররা একসাথে মিলে তোমাকে জোর করে এই কোম্পানি থেকে বের করে দেবে। আর তারপর এই খবরটা সমস্ত নিউজ মিডিয়াকে জানিয়ে দেওয়া হবে যে তোমাকে জোর করে তোমার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। একবার যদি এই খবরটা বাইরে ছড়িয়ে পড়ে তাহলে মার্কেটে ট্র্যাভিসের এতটাই বদনাম হয়ে যাবে যে ভবিষ্যতে ও যদি আর কখনোই নিজের থেকে অন্য কোনো কোম্পানি তৈরি করার চেষ্টা করে তাহলে ও আর অন্য কারোর কাছ থেকে কখনোই কোনো রকম ইনভেস্টমেন্ট পাবে না। এই কথাটা শোনার পর ট্র্যাভিস প্রথমের দিকে একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু তারপর ও বলে, আমি এই কোম্পানির সিইও আর এখনো অবধি এখানে আমার পাওয়ার সবচেয়ে বেশি, তাই ওরা সবাই মিলে একসাথে চাইলেও আমাকে এখান থেকে বের করতে পারবে না। তখন ওই এমপ্লয়ি দুজন বলে, তোমাকে এই কোম্পানি থেকে বের করার জন্য বাকি সমস্ত বোর্ড মেম্বাররা নিজেদের সমস্ত শেয়ারগুলোকে কনভার্ট করার জন্য রাজি আছে। কনভার্ট মানে হলো উবার কোম্পানির বাকি সমস্ত এমপ্লয়ীদের মধ্যেও ওরা নিজেদের বেশ কিছুটা করে শেয়ার বিলিয়ে দেবে। এর ফলে উবারের সমস্ত এমপ্লয়িরাই বোর্ড মিটিংয়ে ট্র্যাভিসের বিরুদ্ধে ভোট দিতে পারবে। এই শেয়ার কনভার্ট করলে বর্তমান বোর্ড মেম্বাররা নিজেদের বেশ কিছুটা করে ক্ষমতা হারিয়ে ফেলবে ঠিকই, কিন্তু তার ফলে ট্র্যাভিসকে খুব সহজে এই কোম্পানি থেকে বের করে দেওয়া সম্ভব। এই কথাটা শুনে এখন ট্র্যাভিস খুবই ভয় পেয়ে যায়, কারণ ওকে বের করার জন্য বাকি বোর্ড মেম্বাররা চাইলেই এমনটা করতে পারে।
এখন ওই এমপ্লয়ি দুজন বিকাল 6টার মধ্যে ট্র্যাভিসকে নিজের ইচ্ছায় এই কোম্পানি থেকে রিজাইন করতে বলে। আর ট্র্যাভিস যদি তেমনটা না করে তাহলে উবার কোম্পানির তরফ থেকে সমস্ত নিউজ মিডিয়া ডেকে ট্র্যাভিসকে জোর করে এই কোম্পানি থেকে বের করে দেওয়ার খবরটা সবাইকে জানিয়ে দেওয়া হবে। এই কথাটা শোনার পর ট্র্যাভিস এখন প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেছিল। সেজন্য এখন ও তাড়াতাড়ি করে গ্যারেট, রায়ান আর নিজের অফিসের বাকি সমস্ত পুরনো এমপ্লয়ীদের কাছে কল করে তাদের কাছে সাহায্য চায়। কিন্তু এইরকম খারাপ অবস্থায় এখন কেউই ওর পাশে দাঁড়াতে চাইছিল না। সারাদিন ধরে অনেক রকম চেষ্টা করার পর একটা সময় ট্র্যাভিস খুব ভালোভাবেই বুঝতে পারে ও পুরোপুরি ফেঁসে গেছে। এই বিপদ থেকে বাইরে বেরোনোর জন্য ওর কাছে আর কোনো রকম উপায় নেই। সেজন্য এখন সবশেষে ও খুবই হতাশ হয়ে আরিয়ানাকে কল করে ওর কাছে সাহায্য চায়। তখন আরিয়ানা ওকে ভালোভাবে বুঝিয়ে বলে, এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা বিগড়ে গেছে, এখন তোমাকে যেভাবেই হোক রিজাইন করতেই হবে। কিন্তু তুমি চাইলে এই রিজাইন করার জন্য সমস্ত বোর্ড মেম্বারদের কাছে নিজের ইচ্ছা মতন কোনো শর্ত রাখতে পারো। যেমনভাবে মারা যাওয়ার আগে মানুষের শেষ ইচ্ছা পূরণ করা হয়, ঠিক একই রকমভাবে এখানে তোমার শর্তটাকেও মেনে নেওয়া হবে। এখন আরিয়ানার এই কথাটা শোনার পর বিল একটু ভাবনা চিন্তা করে বলে, আমি একটা শর্তেই এই কোম্পানি থেকে রিজাইন করব, আর সেটা হলো আমার সাথে সাথে বিলকেও এই কোম্পানি থেকে বের করে দিতে হবে। এই কথা বলেই ও নিজের রেজিগনেশন পেপারে সাইন করে আরিয়ানাকে দিয়ে দেয়। এরপর বিলকে যখন এই খবরটা জানানো হয় তখন প্রথমের দিকে ও একটু হতাশ হয়ে যায়, কিন্তু এখন এই কোম্পানিটাকে বাঁচানোর জন্য ও নিজে বলিদান দেওয়ার জন্য রাজি ছিল। আর সেজন্য বেশি চিন্তাভাবনা না করে এখন বিলও এই কোম্পানির বোর্ড মেম্বারের পদ থেকে রিজাইন করে যায়। কিন্তু এর কিছুক্ষণ পর দেখা যায় ট্র্যাভিস হঠাৎ করেই আবার ওর অফিসে ফিরে গেছে, আর সেখানে ও সমস্ত এমপ্লয়ীদের সামনে নিজের রেজিগনেশন লেটারটা ছিঁড়ে ফেলে দিচ্ছে। এখন ট্র্যাভিস জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে শুরু করে, হ্যাঁ মানছি আমি ভুল করেছি, কিন্তু আজকে আমার করা ওই সমস্ত ভুলের জন্যই এই কোম্পানিটা এত বড় একটা জায়গায় পৌঁছাতে পেরেছে। আর আজকে আমার জন্য সমস্ত মানুষ এত সহজে আর এত সস্তায় ট্যাক্সি চড়ার সুযোগ পাচ্ছে। আর তাছাড়া পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানির মালিকরাই নিজেদের কোম্পানির জন্য একটু অর্ধেক ভুলভাল কাজ করেই থাকে, কেউই পুরোপুরি সৎ না। তাই আমরাও এখানে থেমে থাকবো না, আমাদেরকে পুরো পৃথিবীতে রাজত্ব করতে হবে। আর উবার এখন শুধুমাত্র একটা ট্যাক্সি কোম্পানি থাকবে না, এটার সাহায্যে আমরা রেস্টুরেন্ট থেকে মানুষের খাবার দাবার, মুদির দোকান থেকে গ্রসারি আর অন্যান্য জিনিসপত্র ডেলিভারি করার কাজও করব। আর খুব তাড়াতাড়ি ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন প্রতিটা মানুষকেই প্রত্যেক দিন আমাদের কোনো না কোনো সার্ভিস ব্যবহার করতে হবে। এখানে ট্র্যাভিসের এই কথাগুলো শুনে ওর অফিসের বাকি সমস্ত এমপ্লয়িরা প্রচণ্ড খুশি হয়ে জোরে জোরে হাততালি দিতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর জানা যায় এই সবটাই ট্র্যাভিসের কল্পনা ছিল। ওই কোম্পানি থেকে রিজাইন করার পর ও নিজের মতন উল্টোপাল্টা স্বপ্ন দেখছিল। বাস্তব জীবনে রিজাইন করার পর ট্র্যাভিস যখন আবার ওর অফিসে ঢোকার চেষ্টা করে তখন দেখা যায় ওর সিকিউরিটি পাসটাকে পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। এখানেই অফিসের গেটে ও টিভি নিউজে আরও একটা খবর দেখতে পায়। দেখা যায় সমস্ত নিউজ মিডিয়াতে এই খবরটা জানাজানি হয়ে গেছিল যে উবারের সমস্ত বোর্ড মেম্বাররা মিলে ট্র্যাভিসকে জোর করে ওর কোম্পানি থেকে বের করে দিয়েছে। আর এই খবরটাও অলিভিয়া নামের সেই নিউজ রিপোর্টারটাই লিক করেছিল। আর এই খবরটা বাইরে আসার ফলে এখন মার্কেটে ট্র্যাভিসের খুবই বদনাম ছড়িয়ে পড়েছিল। ট্র্যাভিস যখন অফিসের নিচে দাঁড়িয়ে এই খবরটা দেখছিল তখনই উবার অফিস থেকে বিল বাইরে বেরিয়ে আসে। আসলে বিলও এখন এই কোম্পানি থেকে রিজাইন করে চলে যাচ্ছিল। এখন নিচে ট্র্যাভিসকে দেখতে পেয়ে বিল বলে, তোমার এই খবরটা বাইরে বেরোনো একদমই উচিত হয়নি, এটা সত্যিই খুবই খারাপ হয়েছে, কিন্তু এখন এই খবরে তোমার আর কি বা আসে যায়? উবারের সমস্ত শেয়ার বিক্রি করার পর এখন তো তুমি একজন বিলিয়নিয়ার, আর আমিও তাই। এখন এই টাকাগুলো আমরা কোনো নতুন জায়গায় ইনভেস্ট করে নিজেদের জীবনটাকে খুব ভালোভাবে কাটাতে পারবো। এই কথা বলেই বিল ওখান থেকে চলে যায়। এখন ট্র্যাভিসও ওই অফিস থেকে বাইরে বেরিয়ে একটা পুরানো হলুদ ট্যাক্সি করে উবার অফিস থেকে আর এই শহর থেকে অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা করে। চারিদিকে উবারের কালো ট্যাক্সির যে রাজত্বটা ও তৈরি করেছিল এখন নিজের সেই রাজত্ব ছেড়েই ওকে চলে যেতে হচ্ছিল। আর এখানেই এই গল্পটা শেষ হয়। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় ইমিলকে উবার কোম্পানি থেকে বের করে দেওয়ার পর ও সফট ব্যাংক নামের অন্য একটা কোম্পানিতে চাকরি করছিল। ট্র্যাভিস যে ট্যাক্সি ড্রাইভারের সাথে ঝামেলা করেছিল আর যে ভিডিওটা ইউটিউবে খুবই ভাইরাল হয়েছিল, পরবর্তীকালে উবার কোম্পানির সাথে সেটেলমেন্ট করার জন্য ওই ড্রাইভারকে $2 লক্ষ দেওয়া হয়। এরপর বিল গার্লি যখন নিজের উবার কোম্পানির শেয়ারটা বিক্রি করে সেখান থেকে উনি $600 মিলিয়ন পান। এই টাকাটা আর ওনার বাকি সমস্ত ব্যাংক ব্যালেন্স মিলিয়ে উনি একজন বিলিয়নিয়ার হয়ে যান। গ্যারেট উবারের ফাউন্ডিং মেম্বারদের মধ্যে থেকে একজন ছিল, আর এখনও অবধি ও উবারের সাথেই কাজ করছে। 2020 সালে ও $3.9 বিলিয়ন মালিক ছিল। 2019 সালে আরিয়ানা উবার কোম্পানির নিজের সমস্ত শেয়ার বিক্রি করে দেয়, কিন্তু সেখান থেকে উনি কত টাকা পেয়েছেন সেই বিষয়ে কেউ কিছুই জানে না। ট্র্যাভিস উবারের শেয়ার বিক্রি করে $2.7 বিলিয়ন পেয়েছিল। আর উবার থেকে বেরোনোর পর ও নিজের অন্য আরও একটা স্টার্ট তৈরি করে।
বর্তমানে যেটার ভ্যালুয়েশন $5.3 বিলিয়ন। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় লিফট কোম্পানি, যেটাকে একসময় উবার বন্ধ করতে চেয়েছিল, 2019 সালে এসে সেই কোম্পানিটা নিজেদের শেয়ার পাবলিক করে দেয়। মানে ওদের কোম্পানিটা শেয়ার মার্কেট আর স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে গেছিল। আর সেই সময় এই কোম্পানির ভ্যালুয়েশন ছিল $24 বিলিয়ন। এখানে বলে রাখি, যে কোনো কোম্পানির পক্ষেই শেয়ার মার্কেটে লিস্টেড হতে পারা খুবই বড় আর বিশেষ একটা ব্যাপার। লিফট কোম্পানিটা শেয়ার মার্কেটে লিস্টেড হওয়ার কিছু সপ্তাহ পরেই উবারও নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে নিজেদের কোম্পানির শেয়ারটাকে পাবলিক করে দেয়। উবার যখন শেয়ার মার্কেটে রেজিস্টার হচ্ছিল, তখন সেই বিশেষ মুহূর্তটা দেখার জন্য ট্রেভিসও তার বাবার সঙ্গে ওখানে গেছিল। একটা সময় যে কোম্পানিটাকে ও নিজের হাতেই শুরু করেছিল, এখন সেই কোম্পানিটাকে নিজের চোখের সামনে এত বড় হতে দেখে ও দূর থেকেই খুবই খুশি হচ্ছিল। আর এখানেই এই গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে।